তোমরা কি করবা, ডিরেক্টলি দেখেই বলে দিতে পারো। কেমনে বলবা? চারটা সূত্র মেনলি, এইগুলা দিয়ে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলা সৃজনশীল কিন্তু একদম ইজিলি সলভ করে দিচ্ছি। আজকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আগে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র পড়ছি, তো আশা করি বোঝা গেছে। তোমরা এই ধরনের প্রবলেম আসলে আশা করি আর কখনোই ভুল করার কোনো পসিবিলিটি নাই, যদি পুরোটা যদি হচ্ছে মনোযোগ দিয়ে দেখে থাকো। তোমরা যদি একটা এখন আমরা যে প্রবলেমগুলো সলভ করব সেটা তোমাদের কোতে হুবহু আসতে পারে। আমি বলবো দুইটা কারণে তোমাদের প্রমাণ দরকার। তো আশা করব আমরা এই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে তোমাদের, তোমরা খুব সহজেই এটা আনসার করতে ভালোভাবে বুঝবে, তাহলে তোমরা যে কোনো সৃজনশীল একদম ইজিলি আনসার করতে পারবা এবং অনেকগুলো শর্টকাট টেকনিক ইউজ করে তোমরা এমসিকিউ খুব দ্রুত সময়ে সলভ করতে পারবা। করতে পারবা কিনা জাস্ট দেখো, তাহলেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। বীজগাণিতিক রাশি এসএসসি সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে আমরা এসএসসি সিলেবাসের জন্য আমাদের যা যা কিছু জানা দরকার আমরা সব কিছুই পড়ব। তো 3টা ক্লাসে আমরা এই টোটাল চ্যাপ্টারটা শেষ করব এবং তার পরবর্তীতে আমরা একটা স্পেশাল সিকিউ, একটা স্পেশাল এমসিকিউ এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা ক্লাস নিব। তো প্রথম 3টা ক্লাস যারা খুব মনোযোগ দিয়ে ভালোভাবে করবা এবং একটু প্র্যাকটিস করবা, তাদের এই চ্যাপ্টারটা আর কোথাও পড়তে হবে না। তো এটা কিন্তু কোনো ওয়ান শট ক্লাস না, এখানে আমরা একদম বেসিক থেকে তোমাদের যা কিছু জানা দরকার এসএসসি সিলেবাসের জন্য, মানে এসএসসি বোর্ড পরীক্ষার জন্য, আমরা সবকিছু কিন্তু কভার করব। এবং আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়তেছি কিনা, অ্যাডভান্স বলতে আমি বোঝাচ্ছি যে এসএসসি সিলেবাসের জন্য যা জানা দরকার তা পড়তেছি কিনা। তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে বুঝতে পারবা। তো আমরা সবকিছু কিন্তু বইয়ের ম্যাথ করবো এরকম না বিষয়টা, আমরা মেইনলি পড়বো হচ্ছে বোর্ড পরীক্ষার আলোকে, কিন্তু আমাদের বেসিক যাতে স্ট্রং থাকে এই জন্য আমরা হচ্ছে একদম বেসিক থেকে যাব। তো চলো শুরু করা যাক। আর যারা হচ্ছে এই চ্যাপ্টারটা অলরেডি পড়ছো তারাই ভিডিওটা দেখবা বা ক্লাসটা করবা, কারণ হচ্ছে আমরা যেহেতু পুরোপুরি কভার করতেছি, তার মানে তোমার হয়তো বেসিক ভালো আছে, অনেকের হয়তো বেসিক একটু দুর্বলতা আছে, কিন্তু আমরা কিন্তু সিকিউ এর প্রত্যেকটা টাইপ আলোচনা করব ক্লাসে। তো সবাই এসএসসি যে কোনো স্টুডেন্ট, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও, হয়তো বা হচ্ছে এতদিন পড়ো নাই অথবা ভালো পড়াশোনা করছো, সবাই কিন্তু ক্লাসটা করতে পারো। তো চলো শুরু করা যাক। তো বীজগাণিতিক রাশি, আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি বলতে আসলে কি বুঝি এটা বোঝাটা গুরুত্বপূর্ণ, যেহেতু চ্যাপ্টারের নাম। তো 3টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে অক্ষর, অক্ষর, সংখ্যা এর সমন্বয়, গাণিতিক সমন্বয়। অক্ষর, সংখ্যা এর গাণিতিক সমন্বয়ে গঠিত রাশি হচ্ছে বীজগাণিতিক রাশি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে ধরো 2x + 5, এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে অক্ষর হিসেবে কি আছে? অক্ষর হিসেবে আছে হচ্ছে x, মানে বর্ণ যেটা। তো অক্ষর সাধারণত কি হয়? চলক। অক্ষর সাধারণত কি হয়? চলক বা ভেরিয়েবল। আর সংখ্যা কি আছে? সংখ্যা আছে এখানে 5। এটা কি সংখ্যা সাধারণত কি হয়? সংখ্যা সাধারণত হয় হচ্ছে কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক। আর আছে কি? আর সমন্বয়। সমন্বয় কি করছে? এই প্লাস চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন কি করছে? সমন্বয় করছে। সমন্বয় করছে। তাহলে বীজগাণিতিক রাশি আসলে কি? বীজগাণিতিক রাশিতে থাকবে হচ্ছে অক্ষর থাকবে, সংখ্যা থাকবে এবং হচ্ছে এদের মধ্যে একটা সমন্বয় থাকবে, গাণিতিক সমন্বয় থাকবে। তো এই বীজগাণিতিক রাশির এই 2x, এটা একটা পদ, এটা আরেকটা কি? এটা একটা পদ। এখানে দুইটা পদ আছে। এখন আমি যদি 2x + 5 ইকুয়ালস হচ্ছে 0 লিখি বা কোনো কিছু লিখি ইকুয়ালস দিয়া, এটা আর কি বীজগাণিতিক রাশি থাকবে না, এটা কি হয়ে যাবে? বীজগাণিতিক সমীকরণ হয়ে যাবে। এটা কি হবে? বীজগাণিতিক বীজগাণিতিক সমীকরণ। সমীকরণ। তো আশা করি বুঝতে পারছি যে বীজগাণিতিক রাশি আসলে বিষয়টা কি। যেহেতু চ্যাপ্টারের নাম, এটা এই জন্য আমরা জানলাম, কিন্তু এগুলো তো তোমরা বুঝতেছো যে পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না। আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন, যেখান থেকে প্রশ্ন আসবে বা হচ্ছে যেখান থেকে আমাদেরকে জানা দরকার। তো আমরা ছোটবেলা থেকে জেনে আসছি আর কি, a + b হোল স্কয়ার। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি কি?
এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি অনেক স্টুডেন্ট পড়াইতে যায় জিজ্ঞাসা করলাম যে এটা সমান আসলে আমরা কেন এটাই লিখি, অন্য কোনো কিছু কেন লিখি না? স্কোয়ার প্লাস 3ab বা 4ab তো লিখতে পারতাম, তাই না? এখানে 4ab তো লিখতে পারতাম, প্লাস বি স্কোয়ার লিখতে পারতাম, বা অন্য কোনো কিছু তো লিখতে পারতাম। তো এটাই কেন লিখি? অনেক স্টুডেন্ট হচ্ছে এটা আনসার জানে না, মানে বলতে পারেন না যে কেন এটাই লিখি। তো এগুলো কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। একটা চ্যাপ্টার আমরা শেষ করব, কিন্তু বেসিক জিনিসপত্র যদি না জানি তাহলে কিন্তু হবে না। তো এগুলো কিন্তু আমার পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু একটা জিনিস কিভাবে হচ্ছে ম্যাথমেটিক্সে, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু বিষয়টা আমরা হচ্ছে ভালোভাবে ফিল করে বুঝতে পারবো না। তো আমাদেরকে জানা দরকার। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো আমরা সবকিছুই কিন্তু একদম, যেহেতু বেসিক থেকে শুরু করতেছি, তো আমরা কিন্তু সবকিছুই পড়বো। তো এটার জন্য আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে গুণের সময় ধরো হচ্ছে এ এর সাথে গুণ করলাম, এটা ইকুয়াল টু কি হয়? এ স্কোয়ার। আমরা সবাই জানি কেন হয়, কারণ হচ্ছে গুণের সময় এখানে পাওয়ার যা আছে, পাওয়ার কি হয়? যোগ হয়। গুণের সময় পাওয়ার যোগ হয়। তো এ প্লাস বি ধরো হচ্ছে এ প্লাস, ধরো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। দেখো এ প্লাস বি এর পাওয়ার কত? 1। এ প্লাস বি এর পাওয়ার কত? 1। যেহেতু বেস সেম, তাহলে গুণের সময় কি হবে? পাওয়ার যোগ হবে। তাহলে এ প্লাস বি এর সাথে এ প্লাস বি গুণ করলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটাই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি গুণ করলে হচ্ছে এ বি প্লাস বি আর এ গুণ করলে হচ্ছে এ বি, আর বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছি যে কিভাবে হয়েছে। আর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? আমরা স্বাভাবিকভাবে জানি কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা তোমরা হচ্ছে ইজিলি বের করতে পারো। তাহলে কি এখানে a মাইনাস বি দুইটা আছে, জাস্ট গুণ করে দিবা। তো আমাদেরকে জানতে হবে যে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমরা আরো কিছু সূত্র বানাইতে পারি। আর এটার তো অনুসন্ধান তো আছি, এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে যাব। তো এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে আরো দুইটা সূত্র, আর কয়েকটা সূত্র, দুইটা না তো কয়েকটা সূত্র ব্যবহার করতে পারি। এটা ধরলাম 1 নং সমীকরণ, এটা ধরলাম হচ্ছে 2 নং সমীকরণ। এখন যখন আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করে দিব, তখন দেখো যোগ করলে কি হয়? যোগ করলে হয় হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। যোগ করে দিলাম। আর এটা যদি যোগ করি, এটা যোগ করলে কি হবে? এটা আসলে 1 নং, এটা এখানে না দিয়া এখানে দেওয়া উচিত, এখানে 1 নং দেওয়া উচিত। তো a স্কোয়ার, এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, তার মানে কি 2 স্কোয়ার। এখানে 2ab আছে, এখানে প্লাসের 2ab আছে, এখানে মাইনাসের 2ab আছে, তার মানে হচ্ছে কাটাকাটি। আর এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 2b স্কোয়ার। এখান থেকে যদি হচ্ছে আমরা হচ্ছে 2 কমন নিই, তাহলে কত থাকে? a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এই দিকে থাকে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা জানলাম হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র। এটা কিন্তু একটা কি সূত্র? এটা একটা সূত্র। কি সূত্র? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখি যদি আমরা হচ্ছে 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে যদি আমরা 2 নং সমীকরণ বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে দেখো কি হয়? 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা হচ্ছে কি করব? বাদ দিব বা বিয়োগ করব। তাহলে কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়? ইকুয়াল টু হয় হচ্ছে এখান থেকে a স্কোয়ার থেকে a স্কোয়ার যদি বাদ দেই তাহলে 0। 2ab থেকে যদি হচ্ছে মাইনাস 2ab মাইনাস মাইনাস 2ab, তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে থাকে হচ্ছে কি 4ab। আর বি স্কোয়ার থেকে যদি বি স্কোয়ার বাদ দিই তাহলে কি 0। তার মানে এখান থেকে আমরা হচ্ছে 4ab ইকুয়াল টু পাচ্ছি কত? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাও আরেকটা সূত্র, তো এটা আমাদেরকে মনে রাখতে হবে।
এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম? দুইটা সূত্র পাইছি, যে একটা হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি? সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর একটা পাইছি হচ্ছে 4ab এর সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা যে সূত্রগুলো শিখলাম, এই তিনটা সূত্র মেইনলি হচ্ছে আমরা শিখছি হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা মনে রাখতে হবে, উল্টা দিক থেকে মনে রাখতে হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। আর 4ab ইকুয়াল টু আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আবার উল্টা দিক থেকে মনে রাখতে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। আর এইটা আমরা হচ্ছে তো সবাই জানি, না জানলে হচ্ছে এখন থেকে মনে রাখবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই তিনটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এই প্রবলেমগুলা একদম ইজিলি সলভ করতে পারবো। এবং হচ্ছে এখানে দুইটা বাদে পরবর্তী প্রত্যেকটা প্রবলেমসই কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে এবং প্রত্যেক বছরই আসে, এবং হচ্ছে তোমাদের নেক্সট পরীক্ষাতেও অবশ্যই কোনো না কোনো বোর্ডে আসবে মানে আসবেই। তো এই প্রবলেমগুলা কিন্তু আমরা হচ্ছে যদি বুঝে বুঝে সলভ করতে পারি, তো আমাদের কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষা আসলে একদম ইজিলি সলভ করতে পারবো। তো চলো শুরু করি প্রথম প্রবলেমটা দিয়ে। আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা হচ্ছে অ্যাপ্রোচ করতেছি, তাহলেই নতুন প্রবলেম আসলে এটা সলভ করতে পারবো। a প্লাস b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে হচ্ছে 8ab ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, ইজ এটা প্রমাণ করতে হবে। তো এটা কিভাবে প্রমাণ করব? প্রমাণ করার জন্য তোমরা দেখতে পাচ্তেছো যে কি প্রমাণ করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম ফরম্যাটে। তো এখানে আছে টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। a প্লাস b হোল স্কয়ার, এটারে আবার স্কয়ার করে দিলাম, তাহলে এটা সেম a মাইনাস b হোল স্কয়ার, এটাকে আবার কি করলাম? হচ্ছে স্কয়ার করলাম। তাহলে দেখো এখানে একটা সূত্র পড়তেছি কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে অনেকে ভুল করতে পারে, তো যাতে ভুল না হয় এজন্য আমরা হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে এখানে a মানে কি বলতো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর b মানে কি? b মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। তো এখান থেকে হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তো লিখলাম a প্লাস b, a এর মান কত? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস a, এটার নাম কি? a মাইনাস b, a প্লাস a মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা কিন্তু দেখছি কি 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, আর উল্টাটাও কিন্তু কি মনে রাখতে হবে। তাহলে কি দেখো তো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার মানে কি বলতো? 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে কি? 4ab। তো এখানে যদি হচ্ছে গুণ করি তাহলে কি 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আশা করি বোঝা গেছে, আমরা হচ্ছে প্রমাণ করে ফেললাম। তো পরীক্ষায় কি এরকম প্রশ্ন আসবে? आंसर হচ্ছে না, আসবে না। পরীক্ষা আসবে উল্টাটা। তো উল্টা থেকে তোমরা কিছু জিনিস মনে রাখবে এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। জাস্ট 2-3টা জিনিস যদি মনে রাখতে পারো, তাহলে এইগুলা প্রবলেম একদম খুবই ইজিলি आंसर করতে পারবা। তো কি মনে রাখতে হবে আমরা দেখবো এখন। ধরো হচ্ছে তোমার কাছে যদি কখনো কোনো ম্যাথের মধ্যে দেখো হচ্ছে xy ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এমন কোনো কিছু থাকে, বা এমন কোনো কিছু দেয়া আছে যেটাকে সিম্পলিফাই করে এরকম কোনো কিছু বানানো যায়, যেরকম হচ্ছে হইতে পারে xy কিউব প্লাস হচ্ছে x কিউব y, এটাকে দেখো এটাকে কিন্তু সিম্পলিফাই করে এরকম একটা ফরম্যাটে বানানো যায়। কেমনে? xy যদি কমন নেই এখান থেকে, এখানে থাকে y স্কয়ার প্লাস হচ্ছে এখানে থাকে x স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার যে কথা, y স্কয়ার প্লাস x স্কয়ার একই কথা। তো এরকম যদি কোনো ফরম্যাট থাকে বা এরকম ফরম্যাটে কোনো কিছুকে যদি বানানো যায়, তাহলে এখানে আমাদেরকে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, মাস্ট বি করতে হবে। এটা হচ্ছে 4ab এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, সাথে হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দুইটা সূত্র একসাথে অ্যাপ্লাই করতে হবে। এরকম যদি কোনো ফরম্যাট হয়, বা যদি কোনো হচ্ছে
কমপ্লেক্স কিছু থাকে যেখানে সেখান থেকে সিম্পলিফাই করে এরকম কোনো ফরম্যাট বানানো যায়, সেই ক্ষেত্রেও আমাদেরকে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো ধরো হচ্ছে তোমার কাছে এরকম কোনো দেয়া আছে হচ্ছে 13xy ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে দুইটা সূত্র এখানে দেখি বুঝতেছো xy একসাথে আছে আর x স্কয়ার প্লাস y স্কয়ার যেহেতু আছে, তার মানে কি এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, কি 4ab আর 20a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে তোমাদের কাজ হচ্ছে জাস্ট ডাইরেক্টলি লিখে ফেলবা যে 4ab আর কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো উপরের লাইন আর নিচের লাইন কি সেম আছে? সেম নাই। এখানে দেখো 13 আছে আর এখানে 4 আর 2 আছে। তার মানে এই লাইন আর এই লাইনকে সমান করতে হলে আমাদেরকে যা করতে হবে তাই করব। তো এখানে 13 লাগবে আর এখানে যেহেতু 4 নাই, তাহলে এখানে কি করব, 4 দ্বারা ভাগ করে দিব। তার মানে দেখো এখানে জাস্ট xy, এখানেও কি আছে xy আছে, এখানে 2 আছে, এখানে কি 2 আছে, 2 নাই, তার মানে 2 দ্বারা হচ্ছে ভাগ করে দিব। তাহলে 2 কাটাকাটি, তার মানে এই লাইন আর এই লাইনের মধ্যে এখন কোনো পার্থক্য নাই। এখন আমরা জাস্ট কি করব, এখন আমরা হচ্ছে 4ab আর এখানে তো এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 4 দুগুণে 8 নিচে আর উপর থাকবে 13, 4ab আর থাকবে হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন জাস্ট আমরা হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে 4ab সূত্র আমরা জানি আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি। ওকে, আর এইটার উল্টা ফরম্যাটটা আমাদেরকে মনে রাখতে হবে যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটার উল্টাটা কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কি লিখতে পারি কি 4ab। তো 4ab সমান এটা মনে রাখবো, আবার এটা সমান 4ab এটাও মনে রাখতে হবে। তো আশা করি বোঝা গেছে। তো চলো আমরা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন সলভে চলে যাই। তাহলে আমরা কি শিখলাম, যে কোনো ফরম্যাট থাকুক সেখান থেকে যদি আমার কাছে মনে হয় যে xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এরকম ফরম্যাট বানানো যাবে, তাহলেই আমরা কি দুইটা সূত্র অ্যাপ্লাই করব, 4ab আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার আরেকটা জিনিস আমরা মনে রাখবো, যখন x প্লাস y ইকুয়াল টু একটা মান দেয়া থাকবে, একটা মান দেয়া থাকবে, x মাইনাস y ইকুয়াল টু একটা মান দেয়া থাকবে, বা এটা x এর জায়গায় a প্লাস b হইতে পারে, a মাইনাস b, এরকম একটা মান দেয়া আছে, এরকম একটা মান দেয়া আছে, তখন আমরা কি করব, এটার ক্ষেত্রেও দেখবো যদি এরকম ফরম্যাটের ক্ষেত্রে এরকম মান দেয়া আছে এবং হচ্ছে এখান থেকে এরকম একটা ফরম্যাট বানানো যায়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা সূত্র অ্যাপ্লাই করব, একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো অনেকের একটু হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে, জাস্ট আমরা হচ্ছে ম্যাথ করতে সময় একদম ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম এটা সলভ করব। এটা হচ্ছে সিলেট বোর্ড 2025 সালে আসছে। তো সিলেট বোর্ডে আসছে কি 3 নাম্বার প্রবলেম, আমাদের কি দেয়া আছে, m টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দি পাওয়ার 4। তো এটা দেখতে পারতেছো যে এখানে কি আছে, m টু দি পাওয়ার 4 n স্কয়ার আছে, m স্কয়ার n টু দি পাওয়ার 4 আছে। তো এখান থেকে যদি কমন নেই তাহলে আমাদের কি এই ফরম্যাটে কিন্তু আসবে, ab ইনটু হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফরম্যাটে কিন্তু আসবে না? কেমনে আসবে, আমরা যদি m স্কয়ার n স্কয়ার কমন নেই, যেহেতু উভয় পক্ষে আছে, তাহলে এখানে থাকে m স্কয়ার আর এখানে থাকে n স্কয়ার। দেখো এখন কিন্তু চলে আসছে ফরম্যাট, কিন্তু আমাদের চেনা ফরম্যাট এখানে চলে আসছে। যেহেতু এরকম ফরম্যাট আছে, তার মানে কি এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, মাস্ট করতে হবে, চোখ বন্ধ করে দিতে হবে, কি 4ab আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আরেকভাবে আমরা বুঝতে পারবো কি, এই যে দেখো এখানে কিন্তু m প্লাস n এর মান দেয়া আছে, m মাইনাস n এর মান দেয়া আছে, এরকম যদি কোনো কিছু মান দেয়া থাকে তাহলে আমরা কি করব, এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে চেষ্টা করব, যে 4ab আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে যদি আমরা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আগে অ্যাপ্লাই করি, 2 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার। এখন দেখো এখানে 2 আছে, এখানে কি 2 আছে, 2 নাই, তার মানে 2 দ্বারা হচ্ছে ভাগ করে দিব। তাহলে দেখো এইখানে আর এখানের মধ্যে কোনো পার্থক্য নেই, আর এখানে আছে m স্কয়ার n স্কয়ার। তো আমরা প্রথমে লিখে ফেলবো, যেহেতু 4ab সূত্র অ্যাপ্লাই করতে হবে, 4mn লিখে ফেলবো। এখন 4ab লিখছি আমরা, দেখো এইটা আর উপরেরটা কি সেম না, এখানে আছে স্কয়ার, এখানে কিন্তু স্কয়ার নাই, তাহলে আমরা হচ্ছে স্কয়ার করে দিব। এখন দেখো এই লাইন আর এটার সাথে পার্থক্য কি, এটার সাথে পার্থক্য আছে, m স্কয়ার n স্কয়ার ঠিক আছে, 4 এর স্কয়ার করলে 16 থাকে, এখানে কি 16 আছে না, তার মানে হচ্ছে 16 দ্বারা হচ্ছে ভাগ করে দিব।
তাহলে কিন্তু আমাদের এই লাইন আর এই লাইনের মধ্যে এখন দেখো কোনো পার্থক্যই কিন্তু নাই। এখন জাস্ট কি করবো, আমরা সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে 1/16 আর হাফ যদি গুণ করে দিই তাহলে 1/32, আর এখানে থাকে 4 mn হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এখন আর কোনো কিছুই না, এখন জাস্ট হচ্ছে 1/32 4ab এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। 4ab এর সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। যেহেতু স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার দেবে, এইটা মনে রাখতে হবে যে এখানে যেহেতু স্কোয়ার আছে এটা কি একটা স্কোয়ার হবে। ইনটু কত হচ্ছে 2 ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। এখন আর কি, এখন জাস্ট হচ্ছে মান বসাইতে হবে। 1/32 এখানে হচ্ছে কত, এটার মান দেয়া আছে, কত দেয়া আছে, এটার মান দেয়া আছে হচ্ছে √11 হোল স্কোয়ার মাইনাস √ এখানে কত দেয়া আছে m মাইনাস n এর মান দেয়া আছে হচ্ছে 5 স্কোয়ার √11 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। 1/32 এখানে হচ্ছে থাকে হচ্ছে 11 মাইনাস 5 ইন্টু হচ্ছে 11 প্লাস 5 বা হচ্ছে 1/32 এখানে থাকে হচ্ছে কত 6 ইন্টু 6 16, কাটাকাটি করলে হচ্ছে থাকে কত, এখানে কাটাকাটি করলে থাকে 2, এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে 3 হচ্ছে আনসার। তো এইগুলা ক্যালকুলেশন একদম ইজি, আমাদেরকে বুঝতে হবে যে এইটুকু বুঝতে হবে, এইটুকু যদি একটু বুঝি তাহলে হচ্ছে অন্যান্য প্রবলেম সলভ করা একদম ইজি। তো আমি দেখি যে আসলে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেম এটা সলভ করব, 4 নাম্বার প্রবলেম। আশা করি বোঝা গেছে এটা। তো 4 নাম্বার প্রবলেমে আমাদেরকে কি আছে 5, 4 নাম্বার প্রবলেম হচ্ছে আমাদেরকে দেয়া আছে 5x কিউব y প্লাস হচ্ছে x y কিউব, এরকমই তো নাকি, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে হচ্ছে 25/8। তো এখানে দেখো x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু একটা মান দেয়া আছে, x মাইনাস y হোল স্কয়ার একটা মান দেয়া আছে। তো এইগুলো মান কেমনে আমরা হচ্ছে এখান থেকে এই কমপ্লেক্সটা ভাঙবো এটা আমরা দেখব। আগে আমরা হচ্ছে এখান থেকে দেখেই তো বুঝতেছি কি এখানে আমাদের xy কমন যাবে, 5 এখানে xy কমন নিতে পারবো, xy কমন নিলে থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার। আমাদের চিরচেনা রূপ ab আছে আর স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে চোখ বন্ধ করে আমাদেরকে একসাথে দুইটা কি করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে 4ab আর একটা কি 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 5 তো 5 এর জায়গাতেই থাকবে, এখানে আমরা হচ্ছে ডাইরেক্টলি লিখে দিব হচ্ছে 4ab। তো 4xy লিখছি, এখানে কি 4 আছে, 4 নাই, তাহলে 4 কে কি করে দিব হচ্ছে ভাগ করে দিব। তাহলে দেখো xy আছে এখানে, এখানেও কি xy আছে, আর এখানে কি করব হচ্ছে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা লিখে ফেলবো। তো এখানে কি 2 আছে, এখানে কি 2 আছে না, তার মানে হচ্ছে 2 দ্বারাও ভাগ করে দিব। তো এখানে যদি হচ্ছে আমরা করি, নিচে থাকে 4 দুগুণে 8, উপরে হচ্ছে 5, আর এখানে থাকে 4ab আর এখানে থাকে হচ্ছে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখন তো আসলে একদম ইজি, 5/8 আর 4ab সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার, আমরা সবাই জানি। আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। তো এখানে আছে হচ্ছে 5/8 আর এখানে জাস্ট আমাদেরকে কি করতে হবে, মান বসাইতে হবে। এখন মান কিভাবে আসলে আমরা হচ্ছে বের করব, এটা এখন আমরা দেখব। দেখো এখানে দেয়া আছে কত, x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √3/27। তো এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে এই রুটটাকে থার্ড রুট যেহেতু আছে, এটাকে যদি আমি তুলে দিই তাহলে 27/1/3 এটা লিখতে পারি, ওকে। আর এই যে এটাকে যদি হচ্ছে 3 আকারে প্রকাশ করি তাহলে 3 কিউব ইকুয়াল টু কি 27 1/3। এই 3 মানে কি, এই 3 মানে উপরে আছে, তার মানে এই 3 কাটা, এটার সাথে গুণ হবে আর কি, কাটা, তার মানে এখান থেকে থাকতেছে হচ্ছে 3। আর দ্বিতীয়টা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে √3/8। তো এখানে আমরা বলতে পারি হচ্ছে 2 কিউব 1/3, বা হচ্ছে এই যে 3 মানে কি এখানে উপরে আছে, তার মানে 3 কাটা, তার মানে এখান থেকে 2। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 2, x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 3। তো জাস্ট মান বসাবো হচ্ছে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 3।
এখন আবার এখানে 3 এর উপর কিন্তু স্কয়ার দেওয়া যাবে না, কারণ কি x প্লাস y হোল স্কয়ার, এই টোটালটার মানে কি 3 মাইনাস 2। এখানে আমরা হচ্ছে করব হচ্ছে 3 মাইনাস 2 ইনটু কত হচ্ছে 3 প্লাস 2। তো এখানে পরে থাকে 5/8 ইনটু 3 মাইনাস 2 মানে কত 1 ইনটু 3 প্লাস 2 মানে হচ্ছে 5, 5 5 আর 25/8, 25/8। এটাই কিন্তু आंसर, আমাদেরকে প্রমাণ করতে বলছে 25/8 প্রমাণ করো। তো আশা করি বোঝা গেছে। তো এই যে এরকম যে মান বের করার যে ওয়েটা, এইগুলো কিন্তু আমাদেরকে কাজে লাগবে। তো আমরা কয়েকটা জিনিস মনে রাখবো যে x যেরকম হচ্ছে ধরো কিউবের মান 3 কিউব ইকুয়াল টু 27 আমরা জানি, 4 কিউব ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে 64 এটা জানি, 2√2 এটা হচ্ছে কিউব করলে সরি এটাকে যদি আমরা হচ্ছে টু দি পাওয়ার 4 করি তাহলে হচ্ছে 64 হয়। আবার হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 81 হয়, 3 টু দি পাওয়ার 4। আবার হচ্ছে 5 কিউব করলে হচ্ছে 125 হয়। এরকম কোনো কিছু জিনিসপত্র আমাদেরকে মনে রাখতে হবে। তো যেরকম হচ্ছে তোমাকে দেয়া দিব হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এরকম 4, এরকম হচ্ছে থার্ড রুট 125। তাহলে এটার आंसर কত হবে? তুমি যদি জানো 5 কে কিউব করলে কি হয় 100 কি হয় 25 হয়, তাহলে তোমরা ইজিলি বের করতে পারবে। তাহলে কি 1/3, তার মানে 3 3 কাটা জাস্ট হচ্ছে 5 হবে। যদি জানো যে হচ্ছে x প্লাস y, ধরো তোমার কাছে x মাইনাস y ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে এখানে হচ্ছে 4 রুট 64। তুমি যদি জানো হচ্ছে 2√2 কে টু দি পাওয়ার 4 করলে হচ্ছে 64 হয়, তাহলে কি একদম ইজিলি বের করতে পারবা। তাহলে এটা 1/4 এটা সমান লেখা যায়, তাহলে এটা কাটা, তার মানে হচ্ছে এখান থেকে কি x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 2√2 এটা লেখা যায়। আশা করি বুঝছো। তো এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে মনে রাখবো। ওকে, এই কয়েকটা জিনিস যদি মনে রাখি তাহলে এরকম যদি কোনো কিছু উল্টাপাল্টা দেয়া আমাদেরকে সরাসরি মান না দেয়া, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তো আশা করি বোঝা গেছে এটাও। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেম। আমরা আমাদের পরবর্তী প্রবলেম চলে যাব। কত এটা আমাদের? এটা হচ্ছে 5 নাম্বার। কি বলছে 5 নাম্বার? এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ডে আসছে। 5 নাম্বার হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে। তো আমাদের দেয়া আছে হচ্ছে 3xy কত হচ্ছে 9x² প্লাস হচ্ছে y²। তো এটা তো দেখেই বুঝতেছি যে আমাদের xy আছে আর a² প্লাস b² আছে। তার মানে হচ্ছে এখানে চোখ বন্ধ করে দুইটা সূত্র অ্যাপ্লাই করে দিব। একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে কি 2 ইনটু a² প্লাস b²। এখন দেখো a² মানে কি? এখানে a² এর মান কত হচ্ছে 9x² আর b² এর মান কত y²। তাহলে a² এর মান যদি 9x² হয় তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 3x। তাহলে আমরা কি করতেছি a² তার মানে স্কয়ার করতেছি প্লাস b² মানে কি y²। আশা করি বোঝা গেছে। তো এখানে এটা কিন্তু বুঝতে হবে, এটাই বোঝার বিষয় যে 3x² মানে কি a² প্লাস b²। তো এখানে দেখো এখানে 2 আছে, এখানে কি 2 আছে না, তার মানে হচ্ছে 2 রে 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন দেখো এখানে 4 আছে, 4xy আছে, আর এখানে আছে কি 3xy, তাই না? তার মানে আমাদেরকে কি করতে হবে? এখানে হচ্ছে xy তো আছে, তার মানে হচ্ছে এখানে আমাদের 3 তো নিচে লিখতে হবে আর 4 দ্বারা ভাগ করে দিব। তাহলে দেখো 4 4 কাটা আর 3 তো 3 আছে, তার মানে এই লাইন আর এই লাইনের মধ্যে তেমন কোনো পার্থক্য আমার নাই। এখন দেখো আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে, আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব। একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে কি 2 ইনটু a² প্লাস b²। তো 2 ইনটু a², এর মান কত? এখানে এর মান কত হচ্ছে 3x আর b এর মান কত? b এর মান হচ্ছে y। কিন্তু এখানে দেখো তো 4ab এর মান কি? এর মান হওয়ার কথা কি 3x, কিন্তু এর মান আছে কি x। তাহলে কি আমাদের এখানে লাগবে কি 3x লাগবে। তাহলে 3 দ্বারা এখানে গুণ করে দিব 3x আর 3 দ্বারা এখানে কি করে দিব ভাগ করে দিব। দেখো 3 দ্বারা এখানে যদি ভাগ করি এই 3 কাটা, তার মানে এটা বাদ দিয়ে দিলাম। আশা করি বোঝা গেছে যে কেন বাদ দিছি। তো এখন দেখো এখন কিন্তু এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমাদের কাজ হচ্ছে এই গুণ করা 1 বাই এই 4 দুগুণে 8 আর 4ab কি 4 3xy ইনটু কত হচ্ছে ইনটু হচ্ছে 2 ইনটু কত হচ্ছে
3x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। এটা মানে হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 4ab আর হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র অ্যাপ্লাই করব জাস্ট কি 1/8 1/8 এর জায়গায় থাকবে 4ab, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমাদেরকে কি করতে হবে, 3x প্লাস y এর মান বের করতে হবে, মানে 3x প্লাস y এর মান বসাইতে হবে, 3x মাইনাস y এর মান বসাইতে হবে। কিভাবে বসাবো, এখানে দেখো হচ্ছে x এর মান কিন্তু আমাদেরকে দেয়া আছে, y এর মানও কিন্তু আমাদেরকে এখানে দেয়া আছে। তো আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে 3x প্লাস y এর মান। তো x এর মান দেয়া আছে, x এর মান কি দেয়া আছে, x এর মান দেয়া আছে হচ্ছে √5 প্লাস √2 ডিভাইডেড বাই হচ্ছে 3। তো এখানে আমাদেরকে x এর মান দেয়া আছে, দরকার হচ্ছে 3x প্লাস y এর মান। তাহলে এখানে x এর 3 দ্বারা গুণ করে দিই, তাহলে তো 3x হয়। তাহলে এখানে যেহেতু 3 দ্বারা গুণ করতেছি, এখানে 3 দ্বারা গুণ হবে, এই 3 কি কাটা, অথবা তোমরা চাইলে এই 3 রে জাস্ট হচ্ছে উপরে তুলে দিলেও হবে, কোনো সমস্যা নেই, এমনি করলেও হবে। তো আমরা এইভাবেই করব, 3 দ্বারা গুণ করে দিছি এখানেও, যেহেতু আমাদের 3x দরকার, তাহলে এখানেও গুণ হবে, তাহলে 3 কাটা থাকতেছে 3x ইকুয়াল টু কত হচ্ছে √5 প্লাস √2। তো এখন হচ্ছে 3x প্লাস y এর মান বের করব। 3x এর মান কত, √5 প্লাস হচ্ছে √2, আর y এর মান তো আমরা হচ্ছে এখানে দেয়াই আছে কত, √5 মাইনাস √2। তো দেখো এখান থেকে যদি আমরা হচ্ছে বের করি, তাহলে কত, √2 কাটা, তাহলে একটা 5 রুট একটা √5, তার মানে কত 2√5 থাকে এখানে। আর একটা মান বের করতে হবে 3x মাইনাস y এর মান, তাহলে 3x মাইনাস y এর মান যদি আমরা বের করি, তাহলে কত হবে, √5 প্লাস হচ্ছে √2 মাইনাস √5 প্লাস √2। তো দেখো এখানে হচ্ছে √5 কাটা, তার মানে থাকতেছে হচ্ছে 2। এই পর্যায়ে থাকা অবস্থায় ক্যামেরাটা আসলে বন্ধ হয়ে গেছে। তো আমরা কি পাইছি, এটার মান পাইছি এটা, আর এটার মান পাইছি এটা। তো এখানে আমাদের এখানে জাস্ট হচ্ছে বসাই দিতে হবে 1/8 হচ্ছে 3x প্লাস y এর মান কত, 2√5 হোল স্কয়ার মাইনাস 2√2 হোল স্কয়ার ইনটু 2√5 হোল স্কয়ার প্লাস 2√2 হোল স্কয়ার। তো এখন জাস্ট আমরা হচ্ছে যদি ক্যালকুলেশন করি, তাহলে আনসারটা চলে আসবে। যেরকম হচ্ছে এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কত আসে, তাহলে আসে হচ্ছে 20, 5 4 5 20, 20 মাইনাস কত, মাইনাস হচ্ছে 8, আর এখানে থাকে হচ্ছে 20 প্লাস 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1/8 ইনটু হচ্ছে 12 ইনটু কত, ইনটু হচ্ছে 28 নাকি 28। তাহলে কাটাকাটি করা যায়, এখানে 3 দ্বারা কাটা, 4 দ্বারা কাটাকাটি করলে 3, 4 দ্বারা কাটাকাটি করলে 2, আবার এটারে কাটা যায় হচ্ছে 3 2 দ্বারা কাটলে হচ্ছে 14, 3 14 হচ্ছে 42, হচ্ছে 42 হচ্ছে आंसर 42। তো আশা করি বোঝা গেছে। তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রবলেমটা আছে এটা সলভ করব। তো এখানে বোঝার আসলে এগুলো আসলে বোঝার তেমন কিছু নাই। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই যে xy আর x² + y² এটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে দুইটা সূত্র একসাথে আমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের পরবর্তী প্রবলেম দেয়া আছে হচ্ছে xy ইনটু হচ্ছে x² + y², এটা ইকুয়াল টু হচ্ছে কি প্রমাণ করতে হবে, 18 প্রমাণ করতে হবে, 18 প্রমাণ করতে হবে। এটা দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসছে, কোনো না কোনো বোর্ডে আসবে এরকম প্রশ্ন, খ নাম্বারে অথবা ক নাম্বারে। তো এটা দেখে কি তোমরা বুঝতে পারবা না যে কি 4ab আর 2 * a² + b² অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা 4ab লিখে ফেললাম আর 2 * a² + b² লিখে ফেললাম। এখন দেখো এখানে 2 আছে, এখানে কি 2 আছে না, তার মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিব। এখানে 4 আছে, এখানে কি 4 আছে না, তার মানে হচ্ছে 4 দ্বারা ভাগ করে দিব। তো ভাগ যদি করে দিই তাহলে কি 4 দুগুণে নিচে হচ্ছে 8 থাকে, আর এখানে থাকে 4ab, আর এখানে থাকে 2 * a² + b²। এখন আর কি, এখন জাস্ট হচ্ছে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। 4ab সূত্র অ্যাপ্লাই করব, 2 * a² + b² সূত্র অ্যাপ্লাই করব। তো এটা কি 1/8 ইনটু হচ্ছে x + y হোল স্কয়ার প্লাস, সরি এটা হচ্ছে মাইনাস, প্রথমে 4ab অ্যাপ্লাই করতেছি, x - y হোল স্কয়ার ইনটু হচ্ছে x + y হোল স্কয়ার
প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এখানে হচ্ছে 1/8 ইন্টু হচ্ছে এখানে মান অ্যাপ্লাই করতে হবে, মানে হচ্ছে মান বসাতে হবে x প্লাস ওয়াই। এখন দেখো এখানে x প্লাস ওয়াই এর মান দেয়া আছে, y এর মান দেয়া আছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, x প্লাস ওয়াই এর মান আমরা জানি, x প্লাস ওয়াই এর মান কত হচ্ছে দেয়া আছে, কত 2√5। এখন y এর মানও দেয়া আছে, y এর মান দেয়া আছে কত হচ্ছে √5 মাইনাস 2। এখন x এর মান আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবো ইজিলি, যদি y এর মানটা এখানে বসায় দিই তাহলে x ইকুয়াল টু কি 2√5 মাইনাস y এর মান বসায় দিই এখানে √5 প্লাস হচ্ছে কত 2 মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এখানে দুইটা √5 আছে, এখান থেকে একটা √5 গেলে থাকে কি একটা √5, তার মানে √5 প্লাস 2 হচ্ছে x এর মান। কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার x মাইনাস y এর মান। তো x এর মান বসাই, x এর মান কত হচ্ছে √5 প্লাস 2 আর y এর মান বাদ দিব, তার মানে হচ্ছে মাইনাস √5 মাইনাসে প্লাস 2। তো 5 কাটা √5 কাটা, তার মানে হচ্ছে 4। তাহলে আমরা কি পাচ্ছি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, আমরা আগে থেকেই জানি 2√5 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু জানতেছি হচ্ছে 4। তো এইটা আর আগেরটা কি একদম সেম না, জাস্ট মানগুলা বসাবো। আশা করবো তোমরা নিজেরা এটা করতে পারো। জাস্ট কি করবো, মানগুলা বসাবো। এরকম হচ্ছে 2√5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইন্টু 2√5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো এইগুলো আশা করি হচ্ছে এই পর্যন্ত যদি ক্লাসটা করে থাকো এগুলো তোমরা নিজেরাই পারবা, কারণ আগেও আমরা হচ্ছে সেম ম্যাথ করছি এরকম। তো পরবর্তী প্রবলেম আরো ইজি। ওকে, ওইটা আসছে হচ্ছে কি ময়মনসিংহ বোর্ডে 23 সালে আসছে। এটা কি 24 mn ইন্টু কত হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে প্রমাণ না, এটা মান বের করতে হবে। তো তোমাকে m প্লাস n এর মান দিছে, m প্লাস n এর মান দেয়া আছে হচ্ছে √6 আর m মাইনাস n এর মান দেয়া আছে √5। তো এটা দেখে কিন্তু আমাদের প্রথমত আমরা হচ্ছে এই দুইটা জিনিস দেখে বুঝে গেছি যে এখানে 20² প্লাস b স্কয়ার আর 4ab সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর এই দুইটা যেহেতু দেয়া আছে তার মানে আরো একদম 100% শিওর যে এখানে এটাই করতে হবে, তাই না? তো এখন দেখো আমরা হচ্ছে 4ab লিখে ফেলবো, 4ab আর কি 2 ইন্টু স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখি উপরেরটার সাথে নিচেরটার কি পার্থক্য। এখানে আছে হচ্ছে 4ab আর এখানে কি 4ab আছে? আচ্ছা, এখানে আছে নিচে আছে কত 4 দুগুণে 8 আর উপরে আছে 24, বাকি সব কিন্তু সেম। উপরে 24 নিচে 8, তা 8 এর সাথে কি করলে 24 হয়, 3 গুণ করলে 3 8 24। তাহলে 3 ইন্টু 4ab সূত্র অ্যাপ্লাই করব কি m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার ইন্টু 20² প্লাস b স্কোয়ার সমান কি m প্লাস n হোল স্কোয়ার প্লাস m মাইনাস n হোল স্কয়ার। কেউ যদি মনোযোগ দিয়া এই ভিডিওটা এই পর্যন্ত দেখো, ধরো তুমি কোনোদিন 20² প্লাস b স্কয়ার সূত্রটা পড়ো নাই, তাহলে এতক্ষণ যে অ্যাপ্লাই করতেছি তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা না? অবশ্যই আশা করি তোমাদের একদম মুখস্থ হয়ে গেছে যে 20² প্লাস b স্কয়ার 4ab এর সূত্র এবং কিভাবে আমরা হচ্ছে একদম অঙ্ক করবো, এগুলো হচ্ছে তোমাদের প্রসেসটা আশা করি একদম মানে আয়ত্তে চলে আসছে। তো 3 আর এটার মান কি, এটার মান দেখো এখানে দেয়া আছে, তো মান বসায় দিই হচ্ছে √6 স্কয়ার করে দিলে হচ্ছে √6 স্কয়ার প্লাস হচ্ছে √5 স্কয়ার ইন্টু √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে এখানে যেহেতু প্রথমে মাইনাস লিখছি, এখানে প্রথমে মাইনাস আর এখানে আছে প্লাস। তো এখন তো ইজি, একদম ইজি, জাস্ট হচ্ছে 3 আর এখানে হচ্ছে 6 মাইনাস 5 আর এখানে হচ্ছে 6 প্লাস 5 11 আর 3 11 হচ্ছে 33। এটাই হচ্ছে আনসার। তো আশা করব আমরা এই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে তোমাদের, তোমরা খুব সহজেই এটা আনসার করতে পারো। আচ্ছা, এই পর্যন্ত যারা তোমরা হচ্ছে ক্লাসটা করছো, তোমরা কিন্তু দেখছো যে আমরা হচ্ছে জাস্ট 2টা সূত্র শিখছি আজকে, মানে হচ্ছে 4টা সূত্র মেনলি। এইগুলা দিয়ে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলা সৃজনশীল কিন্তু একদম ইজিলি সলভ করে ফেলছি। তো আমরা হচ্ছে আগের সৃজনশীলগুলোর সাথে রিলেটেড একটা সৃজনশীল সলভ করব এবং এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা আমরা আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু জানতাম যে কি xy আর x² প্লাস y² এটা যদি আমরা কখনো দেখি তাহলে কি
20 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব আর কি 4ab এর সূত্র অ্যাপ্লাই করব, তাই না? এটা আমরা এতক্ষণে বুঝছি যে ম্যাথগুলো যেগুলো করলাম। কিন্তু দেখো ওইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে x প্লাস ওয়াই এর মান হয় দেওয়া ছিল, না হলে কি এমন কোনো কিছু একটা দেওয়া ছিল যেখান থেকে এটার মান বের করা যায়, এবং হচ্ছে x মাইনাস ওয়াই এটার মানও বের করা যায়, এমন কোনো কিছু একটা দেওয়া ছিল যেখান থেকে সিম্পলিফাই করে হয় এটার মান বের করে দেওয়া যায়, মানে বের করা যায়, অথবা এটার মান সরাসরি দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু দেয়া নাই। তো স্পেশালি এরকম যদি তোমাকে কোনো কিছু দেয়া থাকে যে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এটা বইয়ের একটা ম্যাথ, এবং এটা হচ্ছে বোর্ডে আসছে, সম্ভবত রাজশাহী বোর্ড 24-এ আসছে, এবং হচ্ছে এগুলো বোর্ড পরীক্ষাতে আসে। তো যদি কখনো দেখো যে এই ফরম্যাটের কোনো কিছু দেয়া থাকে, জাস্ট একটা জিনিস মনে রাখবা যে এক্ষেত্রে তোমাকে x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এই মানটা বের করতে হবে, যে কোনো মূল্যেই হোক এই মানটা তোমার এখান থেকে বের করতে হবে। যদি বের করতে পারো এই মানটা, তাহলেই এইগুলা ম্যাথ এখানে যেই মানই দেয়া থাকুক সেটাই তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। তো আমাদের মেইন কাজ হচ্ছে যদি এরকম কোনো ফরম্যাট দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান বের করব। এখন প্রশ্ন হচ্ছে কেন এটার মান বের করব? তো দেখো আমাকে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, আর আরেকটা কিছু দেয়া আছে, যদি আমরা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা বের করতে পারি কোনো কিছু একটা, তাহলে প্রথমত আমরা কি করব, এই দুইটা যোগ করে দিব। যদি যোগ করি তাহলে দেখো এখানে কি থাকবে, 2x স্কয়ার থাকবে, আর এটা এটা কাটাকাটি যাবে, 2y স্কয়ার থাকবে। এখানে একটা মান পাবো যোগ করলে, এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ারের একটা মান আমরা হচ্ছে 2 এর ওই পাশে নিয়ে বের করতে পারবো, x স্কয়ার প্লাস y স্কয়ারের মান বের করতে পারবো, বা 2 × x স্কয়ার প্লাস b স্কয়ার বা x স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে পারবো। আবার যখন হচ্ছে এটা থেকে উপরেরটা থেকে এটা বাদ দিব, তখন দেখো x স্কয়ার থেকে x স্কয়ার চলে গেলে 0, আর xy থেকে xy মাইনাস মাইনাস xy, তার মানে কত থাকে 2xy, 2xy, বাট 2xy এর মান যদি বের করতে পারি এখান থেকে xy এর মান ইজিলি বের করতে পারবো, তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানও বের করতে পারতেছি, আবার xy এর মানও বের করতে পারতেছি। জাস্ট যদি আমরা এই মানটা বের করতে পারি x স্কয়ার মাইনাস xy প্লাস y এর মান বের করতে পারি, y স্কয়ার এর মান বের করতে পারি, তো এই দুইটা মান যদি বের করতে পারি জাস্ট এখানে বসায় দিব, তাহলে কি आंसर চলে আসবে। তো আশা করি বুঝতে পারছি যে আমরা কি করব। তো দেখো এখন আমরা হচ্ছে আমরা যেটা বললাম এটাই করব। তো আমাদের দেয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 27। তো এখান থেকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা বের করতে হবে। তো কিভাবে বের করব, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস কি হচ্ছে b স্কয়ার, আমরা সিম্পলিফাই করতেছি কারণ হচ্ছে আমাদের কি দরকার, x স্কয়ার মাইনাস দরকার। এখন দেখো ইকুয়াল টু হচ্ছে 27। এখন এইখানে যা লিখছি এখানে কি সেম আছে না, এখানে একটা x স্কয়ার y স্কয়ার বেশি লিখছি, দেখো এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে y টু দি পাওয়ার 4, এখানে y টু দি পাওয়ার 4, কিন্তু এখানে একটা x স্কয়ার y স্কয়ার, এখানে দুইটা x স্কয়ার y স্কয়ার, এজন্য একটা x স্কয়ার y স্কয়ার কি করে দিব, বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব। এখন দেখো এখানে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার, আর এখানে থাকে হচ্ছে xy হোল স্কয়ার, এটাকে হোল স্কয়ার ফরম্যাটে আমরা লিখতে পারি, ইকুয়াল টু লিখতে হবে কত হচ্ছে 27, বা এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র পড়বে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু কত হচ্ছে 27। তো দেখো একটার মান কিন্তু দেয়া আছে, এই যে এখানে কিন্তু একটার মান দেয়া আছে, আরেকটার মান ইজিলি বের করতে পারবো। তো এইটার মানে কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য বের করা, তাই না? তো এখানে মান বসাই দিলে হচ্ছে 9 ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস হচ্ছে y স্কয়ার, এটাই লিখলাম আমি, ইকুয়াল টু কত হচ্ছে 27। তো 9টাকে যদি আমরা হচ্ছে এক লাইনে করতে চাই, 9টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি কত হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9 দ্বারা ভাগ করছি, তার মানে 3 থাকে, 3 থাকতেছে, 3 9 27। তো এই পর্যন্ত যদি আমরা পারি, এই পর্যন্ত যদি করতে পারি তাহলে অলরেডি মোটামুটি ম্যাথ করা হয়ে গেছে। তো এখানে জাস্ট বসাবো হচ্ছে কি 3। তো এখন কি করব দেখো, এখন হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমে এটাকে ধরবো 1 নং সমীকরণ, এটাকে ধরবো 2 নং সমীকরণ।
তো 1 নং থেকে 2 নং যোগ করব, 1 নং এর সাথে 2 নং যোগ করব, তাহলে দেখি যোগ করলে কি আসে। এখানে যোগ করি, 1 নং প্লাস হচ্ছে 2 নং যোগ করব, যোগ করলে কি আসে দেখো, আমি কিন্তু আগেই বলছি এখানে থাকে হচ্ছে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে দুইটা x স্কয়ার দুইটা y স্কয়ার, আর এটা কাটাকাটি ইকুয়াল টু 12, বা এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি কত হচ্ছে 12 এর 2 দ্বারা ভাগ করলে 6 থাকে। এটা কি পাইছি, x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান পাইছি। এখন আমরা কি করব, বিয়োগ করব। এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে দেখো কি থাকে, 1 নং থেকে 2 নং হচ্ছে বিয়োগ করব, বিয়োগ করলে এটা কাটা, এটা কাটা, থাকে হচ্ছে xy থেকে -xy বাদ দিলে থাকে হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 2xy। 2xy এর মান কত থাকে, 9 এর থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 6, বা xy এর মান থাকে হচ্ছে 3। এখন জাস্ট কি আমাদের কাজ হচ্ছে এখানে বসায় দেয়া, 3xy এর মান কত বের করলাম, xy এর মান হচ্ছে 3, আর হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত হচ্ছে 6। তাহলে দেখো 3 6 6 নং 54, তার মানে আমাদের आंसर মিলে গেছে, তার মানে এটাই হচ্ছে आंसर। তো আশা করি বোঝা গেছে। তো এইগুলা ম্যাথের ক্ষেত্রে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আর 4ab এর সূত্র। এখানে কিন্তু দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ab এর মান বের করছি, কিন্তু যেহেতু আমাদেরকে x প্লাস y বা x মাইনাস y এর ডাইরেক্ট মানে হচ্ছে দেয়া নাই, বা হচ্ছে এমন কোনো কিছু দেয়া নাই যেখান থেকে x প্লাস y এবং x মাইনাস y বের করতে পারবো, এজন্য আমরা এই ফরম্যাটটা দেখলেই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এটা বের করতে হবে। যদি এরকম ম্যাথ থাকে তাইলেও বের করতে হবে, যদি এরকম না থাকে ধরো হচ্ছে জাস্ট বলে xy এর মান বের করো বা x স্কয়ার প্লাস y স্কয়ার মান বের করো, তাহলেও আমাদের x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এটার মান বের করতে হবে। তাহলে আজকে থেকে মনে রাখবা, যদি এরকম ফরম্যাট থাকে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মান বের করা, তারপর যোগ করব বিয়োগ করব, যোগ করলে কি x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বের হবে, আর বিয়োগ করলে x এর মান বের হবে। আর কেমনে করব এটা তো হচ্ছে আমরা করছি, এই যে এমনি করব। তো আশা করি বোঝা গেছে। তো এরকম সৃজনশীল থাকলেও তোমরা একদম ইজিলি আনসার করতে পারবা। এতক্ষণ আমরা সৃজনশীল সলভ করলাম, এখন আমরা কিছু বেসিক জানবো এবং সেই বেসিক জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। আর এখন যে বেসিক জিনিসপত্র জানবো এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন সৃজনশীল সলভ করতে যাব তখন দেখা যাবে খতে গতে আমাদের এই বেসিকগুলো লাগবে। আমরা কি কি সূত্র শিখলাম আজকে, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো আমরা দুইটা কাজ করব এই a প্লাস b হোল স্কোয়ার সূত্রের মধ্যে। প্রথমত আমরা হচ্ছে এখানে প্রথমত কাজ করব, আমরা হচ্ছে 2ab বাদ দিয়ে দিব এখান থেকে। তাহলে কি করলাম, a প্লাস b হোল স্কোয়ার থেকে 2ab বাদ দিলাম। তো এখান থেকে কি করতে হবে, বাদ দিতে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তো এখন দেখো এখানে কি থাকে, বা এখানে থাকে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, দেখো এখানে 2ab এখানে 2ab কাটা, তার মানে থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা কাজ করব, প্রথমবার বাদ দিয়েছি কি 2ab, এখন বাদ দিব 4ab। তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab যদি বাদ দিই এখান থেকে কি করব, 4ab বাদ দিয়ে দিব a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4ab। তো 4ab বাদ দিলে দেখো এখান থেকে মাইনাসের 4ab আর এখানে আছে প্লাসের 2ab, তার মানে থাকে মাইনাসের 2ab, বা আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এটা যে কথা, এটার বদলে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি না, একই কথা। তো এটা আমাদেরকে কি করতে হবে, আরেকটা অনুসিদ্ধান্ত হিসেবে মনে রাখতে হবে। তো a প্লাস b হোল স্কোয়ার এখান থেকে আমরা পেলাম দুইটা অনুসিদ্ধান্ত। এখন আমরা তো আরেকটা সূত্র শিখছি, এক নাম্বার সূত্র এটা। আরেকটা সূত্র শিখছি কি, দুই নাম্বার কি, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যেহেতু a মাইনাস b হোল স্কোয়ার, তো এইখানে আমরা প্রথম কাজ করব, এখানে 2ab যোগ করব, a মাইনাস b হোল স্কোয়ার এটার সাথে কি করব 2ab যোগ করব।
তো যোগ করলে কি হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো দেখো যোগ করার পর কি দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু কি, এটা এটা কাটা, তার মানে থাকতেছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত আমাদের মনে রাখতে হবে। তো আমাদের সেকেন্ড কাজ এখানে 2 নম্বরে আমার a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে কি করব, 4ab যোগ করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এটার সাথে কি 4ab যোগ করে দিলাম। তো যোগ করে দিলে কি হবে দেখো, এটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। তো যোগ করলে কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু দেখো স্কোয়ার, এখানে মাইনাসের 2ab এখানে আছে প্লাসের 4ab, তার মানে থাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটার বদলে লিখতে পারি কি আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত। a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত। তো আমরা 4টা জিনিস এখান থেকে মনে রাখতে হবে। তো এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারো তোমরা যে কেন আমরা এত প্রমাণ শিখতেছি, এগুলা প্রমাণ কেন দরকার। তো আমি বলবো 2টা কারণে তোমাদের প্রমাণ দরকার। অনেকে বলবা যে এই প্রমাণ করে তো টাইম নষ্ট হচ্ছে। আসলে দেখো এগুলো প্রমাণ করে কি 2 মিনিটের বেশি টাইম গেছে, 2 মিনিটের বেশি কিন্তু টাইম যায় না। এটা কিন্তু টাইম নষ্ট বলা যাবে না, কারণ আমরা যখন হচ্ছে একটা জিনিস প্রমাণ সহকারে দেখবো যে কিভাবে আসছে, কোথা থেকে আসছে, তাহলে এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং হচ্ছে ম্যাথের প্রতি একটা ভালো লাগা তোমাদের তৈরি হতে পারে এখান থেকে, মানে একটা জিনিস কিভাবে আসছে এটা জানার মাধ্যমে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এই যে এই প্রমাণগুলা এইগুলা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। আমরা বলি যে আসলে কোয়েশ্চেন কিরকম ক্রিটিক্যাল হয়েছে বা কোয়েশ্চেন জটিল হয়েছে, আসলে না। একটু গভীর থেকে প্রশ্ন আসলে আমরা হচ্ছে পারি না। কেন পারি না, আমরা হচ্ছে ভিতর থেকে একটা জিনিস জানি না। দেখো এই এই প্রশ্নটা x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তো এই তুমি যদি এই প্রমাণটা এটা জানো যে এটা কেমনে হয়েছে, তাহলে কি এটা এটা কি তুমি জানো না যে এটা কেমনে হয়েছে। a প্লাস বি হোল স্কোয়ারের সাথে কি যোগ করতে হবে, কি যোগ করতে হবে, মাইনাস 4ab যোগ করতে হবে। মাইনাস 4ab যোগ করলে কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার হবে। তো তুমি তো একদম ইজিলি বুঝতেছো। তো এরকম হচ্ছে প্রমাণগুলো জানলে আমাদের বুঝতে আসলে সুবিধা হবে যে একটা জিনিস আসলে কেমনে আসছে, বা হচ্ছে আমরা ম্যাথ করতে, আমাদের যাদের ম্যাথ করতে ভালো লাগে না তাদের ভালো লাগা তৈরি হতে পারে। তো আমরা হচ্ছে এই যে সূত্রগুলো হচ্ছে 4টা সূত্র আমরা লিখলাম, এইগুলো হচ্ছে আসলে আমরা এক পাশে লিখবো আর আমরা হচ্ছে ম্যাথ করা শুরু করবো। তাহলে দেখো যে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি, সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা শিখলাম হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি হইতে পারে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা জিনিস শিখলাম হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। আবার আরেকটা জিনিস শিখলাম a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো এই 4টা জিনিস কিন্তু আমরা হচ্ছে মাত্র দেখলাম। এগুলো কিন্তু আমাদের সৃজনশীল করতে অনেক কাজে লাগবে এবং হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করতে পারি, সেটা হচ্ছে 4ab সমান আমরা জানি কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটার দিয়ে কিন্তু অনেক অঙ্ক আমরা করে আসছি 4ab আর 2 স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে। তো এখান থেকে ab ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তো এখান থেকে লেখা যায় হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তো এখানে যে প্রবলেমগুলো লেখা আছে এই সবগুলো প্রবলেম সলভ করার পর আমি দেখলাম যে রেকর্ডটা আসলে অফ হয়ে গেছে। তো আমরা হচ্ছে ছিলাম ab এর মান পর্যন্ত। তো এখান থেকে আমরা আবার হচ্ছে শুরু করব।
এই দেখো এইগুলো মেথ কিন্তু আমি সবগুলাই করে ফেলছিলাম। তাহলে আমরা হচ্ছে এবি এর সূত্র পর্যন্ত ছিলাম যে এবি সমান কি আমরা জানি এবি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এটা আমরা জানি। এখন আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এবি এর সূত্র আমরা হচ্ছে কখন অ্যাপ্লাই করব, যখন তোমাকে বলবে যে মানে দুইটা রাশি দেয়া থাকবে, বলবে এদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বর্গের বিয়োগফল রূপে যদি কখনো প্রকাশ করতে বলে তখন আমরা হচ্ছে এবি সূত্র অ্যাপ্লাই করব। দেখো কারণ কি, এবি সমান জানি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। দেখো এটা কিন্তু একটা বর্গ, এটাও কি একটা বর্গ, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হইছে। যখনই আমরা এবি সূত্র অ্যাপ্লাই করব তখনই কি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হবে। তো এটাকে আমরা হচ্ছে এটা করতে গিয়ে এটাকে এ ধরে নিব, এটাকে কি ধরে নিব বি ধরে নিব। যদি আমরা কখনো এ বি ধরতে না পারি তখন আমরা হচ্ছে এরকম উৎপাদকের বিশ্লেষণ আকারে হচ্ছে নিয়ে ভেঙে ধরো হচ্ছে তোমাদের বই একটা ম্যাথ আছে x স্কয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 24 এরকম টাইপের একটা 24 এরকম ম্যাথ আছে, এরকম যদি থাকে বা কোনো চেঞ্জ থাকতে পারে তো এটাকে ভাঙায়া তোমরা হচ্ছে সবাই উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। আর যদি করতে নাও পারো তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারে শিখবো। তাহলে দুইটা উৎপাদক বানায়া একটাকে ধরবা এ একটাকে ধরবা কি বি, এভাবে আমাদেরকে এ বি ধরে করতে হবে। তো মেইন কথা কি, মেইন কথা হচ্ছে যখন আমাদেরকে বলবে যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তরফল রূপে প্রকাশ করো তখনই আমরা এবি সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে যদি আমরা এবি সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হয়, এখানে a ইকুয়াল টু কি, a ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 3y আর b ইকুয়াল টু কত হচ্ছে 4x মাইনাস 5y। তো ab ইকুয়াল টু আমরা বলতে পারি কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার। দেখো এটা যদি হচ্ছে আমরা এখানে যোগ করি a প্লাস b তার মানে হচ্ছে 6x মাইনাস 2y, 6x মাইনাস 2y। এটা কি করছি a প্লাস b ডিভাইডেড বাই 2, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে কি থাকে মাইনাস 2x আর থাকে হচ্ছে এখান থেকে এটা বাদ দিলে থাকে হচ্ছে প্লাস 8y, মাইনাস 2x প্লাস 8y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করলাম। এখন জাস্ট কি, এখন জাস্ট হচ্ছে কাটাকাটি করব কমন নিয়ে। তাহলে এখান থেকে উপরে হচ্ছে কি 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে থাকে হচ্ছে 3x মাইনাস y আর নিচে হচ্ছে এই ব্র্যাকেটটা মানে নিচ পর্যন্ত হবে। তাহলে 2 2 দেখো কাটাকাটি করা যায়, এইজন্য আমরা হচ্ছে 2 কমন নিছি। আর এখানে হচ্ছে 2, এখানে একটা মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস 2 কমন নেওয়া যায় তাহলে থাকে হচ্ছে x মাইনাস থাকে কত, মাইনাস থাকে হচ্ছে 4y থাকে। আর উপরে কি, উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে 2 2 কাটা, এখানেও 2 2 কাটা, এখানেও স্কয়ার হবে। এখানে থাকে হচ্ছে 3x মাইনাস y হোল স্কয়ার আর মাইনাস দিয়া এখানে হচ্ছে কি আছে, এটাকে যদি দেখো মাইনাসকে যদি স্কয়ার করা যায় তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তার মানে x মাইনাস 4y এখানে স্কয়ার। তো এটাই কিন্তু বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হয়েছে। দেখো ছিল কি রকম আর হইছে কি রকম, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। এই যে বর্গ আর মাঝখানে কি বিয়োগফল, তো এটাকে বলে অন্তরফল। তো যাই হোক আশা করি বোঝা গেছে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেম, বর্গ। তো বর্গ আমরা সাধারণত সবাই জানি, যে যারা সূত্রটা জানি জাস্ট a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার সবাই বর্গ করতে পারবো। তো যদি বলে হচ্ছে 2x প্লাস 5 এটার বর্গ বের করো তাহলে কি আমরা পারবো না, ইজিলি পারবো। কারণ কি a প্লাস b হোল স্কয়ার 2x হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু 5 প্লাস 5 স্কয়ার কত হচ্ছে 4x স্কয়ার প্লাস হচ্ছে 2 দুগুণে 4 5 20x প্লাস 25। তো এগুলো আমরা সবাই পারবো, কিন্তু পরীক্ষায় আসছে এরকম একটা প্রবলেম যদি আমরা হচ্ছে সলভ করি, এটা আসলে আমরা কি করছিলাম, আচ্ছা আবার করি, মাইনাস 2x মাইনাস 5y হোল স্কয়ার। এটাকে যদি হচ্ছে বর্গ করা যায়, দেখো এখানে একটা আমরা কি করতে পারি, প্রথমে একটা মাইনাস কমন নিয়ে নিব, 2x প্লাস 5y হোল স্কয়ার। দেখো মাইনাসের স্কয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, তার মানে কি 2x প্লাস 5y হোল স্কয়ার। এখন কি আমরা সবাই পারবো না, কারণ কি a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে 2x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার জাস্ট এটাই। তাহলে যদি করি 4x স্কয়ার প্লাস 4
5 আর 20 এক্স প্লাস কত হচ্ছে 25 ওয়াই স্কয়ার। তো আশা করি এরকম, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসা একটা এমসিকিউ, তো আশা করি তোমরা হচ্ছে পারবা এরকম প্রশ্ন আসলে। তো বর্গতে আমাদের যেখানে সমস্যা হইতে পারে সেটা হচ্ছে আমাদেরকে যখন হচ্ছে এরকম দেয়া থাকবে, ধরো হচ্ছে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার এরকম থাকতে পারে, বা a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এরকম থাকতে পারে। তো এদের ক্ষেত্রে আমরা বর্গ করবো কিভাবে, এটাকে প্রথমে a ধরবো আর এটাকে কি ধরবো b ধরবো, তাহলে কি a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি বোঝা গেছে। তো আমরা একটা জেনারেল ফর্মুলা দেখবো। জেনারেল ফর্মুলাটা হচ্ছে এরকম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তো সমান এটাকে যদি আমরা হচ্ছে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার, a স্কোয়ার এটা কি a স্কোয়ার প্লাস 2 ইনটু a ইনটু হচ্ছে কি b প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা কি ধরছি a ধরছি, আর এটা কি ধরছি b ধরছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে যদি ভাঙাই তাহলে কত থাকে a স্কোয়ার প্লাস, আবার সূত্র করছি হচ্ছে 2ab প্লাস b স্কোয়ার, আর এটা যদি গুণ করি তাহলে কি 2ac প্লাস 2bc প্লাস c স্কোয়ার। এখন যদি হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এক পাশে লিখি তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আশা করি বোঝা গেছে। তো এখান থেকে আমরা করতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এখান থেকে কিন্তু আরো দুইটা সূত্র অ্যাপ্লাই করা মানে বানানো যায় আর কি, মানে এক পাশে মানে চেঞ্জ করে আর কি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা যদি জানি অন্যান্য সূত্রে এমনি আমরা তৈরি করতে পারবো। যেরকম হচ্ছে যদি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান বের করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিয়ে যাবো, তাই না? তারপরে কি এটার মান যদি বের করতে চাই তাহলে কি এটাকে এই পাশে রাখা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে, তাহলে কি হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আবার অনেক সময় আমরা হচ্ছে 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান বের করতে হইতে পারে, তখন কি করব, এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো, এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস c সমান কি, সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস এটা ওই পাশে চলে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তো আশা করি বোঝা গেছে। আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এটা মনে রাখতে পারলে আমরা হচ্ছে এগুলা বের করতে পারবো, ইজিলি বের করতে পারবো। তো আমাদের সমস্যা যেখানে হয়, তো পরীক্ষায় প্রশ্নে a প্লাস বি প্লাস সি এরকম না এসে দেয় হচ্ছে এরকম a মাইনাস বি প্লাস সি, এটার মান কত, হোল স্কয়ারের মান কত। তো আমরা মনে রাখবো যে এটা যদি আমরা হচ্ছে এই ফর্মুলাতে ফেলি তাহলে মনে রাখবো সবসময় প্রথমে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কারণ মাইনাস বি এর স্কয়ার করলে কি হয়, বি স্কয়ারই হয়, প্লাস এভাবে লিখে ফেলবা 2ab প্লাস 2bc প্লাস 2c। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য আমি দেখাইতেছি, এটা লিখে ফেলতে হবে প্রথমে। তারপর দেখো এখানে কি আছে, বি এর আগে কি আছে, একটা মাইনাস আছে, তার মানে এখানেও দেখবা যত বি আছে বি এর আগে একটা মাইনাস দিয়ে দিবা, বি এর আগে একটা মাইনাস দিয়ে দিবা। এখানে কি আছে, বি এর আগে একটা মাইনাস দিয়ে দিবা, এখানে বি আছে এজন্য মাইনাস, এটা এখানে বি আছে বি এর আগে একটা মাইনাস, আর এখানে কি আছে সি আছে, তার মানে বি নাই, তার মানে এখানে কিছু চেঞ্জ হবে না, প্লাসই হবে। আশা করি বোঝা গেছে। তো এটা তো আমরা করলাম কি হচ্ছে শর্টকাট টেকনিক। আর যদি এরকম থাকে আমাদেরকে এটাকে ম্যাথ করে বের করতে হয় তাহলে কিভাবে করব, তাহলে করব হচ্ছে সিম্পল, এটাকে ধরবো হচ্ছে আমরা a, এটাকে ধরবো হচ্ছে মনে মনে হচ্ছে প্লাস মাইনাস বি আর কি প্লাস সি, এটা মনে মনে এটা ধরে নিব, তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে ম্যাথ করি তাহলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস সরি bc না, b এর আগে একটা মাইনাস, bc প্লাস 2ca। তাহলে দেখো এখন যদি দেখো a স্কয়ার তো a স্কয়ার থাকবে, মাইনাস b স্কয়ার করলে b স্কয়ার থাকবে, c স্কয়ার করলে c স্কয়ার থাকবে, আর 2ab মাইনাস যেহেতু আছে মাইনাসে প্লাসে মাইনাস
টু মাইনাস বি সি, তার মানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, আর এটা কি প্লাস টু সি, তার মানে একটাই। যদি আমাদেরকে ম্যাথ করতে বলে এভাবে করবো, আর যদি এমসিকিউ আসে আমরা দেখবো হচ্ছে এখানে যদি বি এর আগে মাইনাস থাকে তাহলে এখানেও যত বি আছে বি এর আগে মাইনাস দিয়ে দিব। তো এখানে যদি সি এর আগে মাইনাস থাকতো তাহলে কি হইতো, এটার আগে মাইনাস হইতো, এটার আগে মাইনাস হইতো, এটার আগে প্লাস হইতো। তো আশা করি বোঝা গেছে। তো আমরা যদি হচ্ছে এই ম্যাথটা এখন করি, দেখো তোমরা দেখি কিন্তু বলে দিতে পারবে আনসার কি। আমরা সবাই জানি প্রথমে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এটা লিখে ফেলবা। তারপর হচ্ছে c এর আগে যেহেতু কি আছে মাইনাস আছে, তার মানে এখানে যত c আছে c এর আগে মাইনাস দিয়ে দিব। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। আর সিকিউ এর জন্য তো আমি বলছি এইভাবে করবা, সূত্র অ্যাপ্লাই করবা, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাপ্লাই করতে হবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই যে। তো আশা করি বুঝছি আমরা। তো এটা হয়তো হচ্ছে আমরা পারবো, এরকম প্রশ্ন আসলে পারবো। আবার অনেক সময় দেখবো হচ্ছে এরকম চারটা সংখ্যা দিয়ে দিই, a প্লাস b প্লাস c প্লাস d হোল স্কয়ার, এটা মান বের করো। তাহলে এই দুইটাকে ধরবো a, এই দুইটাকে ধরবো কি b। সিমিলার এরকম ভাবে করলে আমাদের আনসার চলে আসবে। আশা করি এটা পারবা, তোমরা করবা। তো এখন আমরা দেখবো হচ্ছে এটা 25 পি স্কয়ার প্লাস হচ্ছে 49 কিউ স্কয়ার এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। মনে রাখবো হচ্ছে পূর্ণবর্গ মানে হচ্ছে যাতে আমরা হচ্ছে স্কয়ার দিতে পারি, এরকম একটা ফরম্যাট যদি হয় তাহলে এটা পূর্ণবর্গ হবে। a প্লাস b হোল স্কয়ার হতে পারে, এটা a মাইনাস b হোল স্কয়ার হতে পারে, মানে উপরে একটা স্কয়ার থাকবে, তাহলে কি হবে পূর্ণবর্গ হবে। তো এটাকে যদি আমরা দেখো 25 পি স্কয়ার, এটাকে যদি আমরা হচ্ছে ভাঙাই তাহলে কত হয়, 25 পি স্কয়ার প্লাস কি আছে 49 কিউ স্কয়ার। তো এখানে আমরা বলতে পারি 5 পি স্কয়ার এ স্কয়ার প্লাস হচ্ছে 49 আছে 7 কিউ স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস যদি আমরা একটা 2ab লিখতে পারি, 2 ইনটু হচ্ছে ab 5p ইনটু 7 কিউ, 5 7 35 দুগুণে 70 70। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার 5p প্লাস 7q হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না যে কি এটার সাথে 70p কিউ যদি যোগ করি তাহলে এটা কি একটা পূর্ণবর্গ রাশি হয় না। দেখো এটা কিন্তু কি পূর্ণবর্গ রাশি, এই যে পূর্ণবর্গ রাশি, উপরে একটা স্কয়ার আছে। তো আশা করি বোঝা গেছে এইগুলো অঙ্ক আমরা কেমনে করব। যদি বলে হচ্ছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এটার সাথে কত যোগ করলে তোমার পূর্ণবর্গ রাশি হবে, তাহলে কি করবা 3x স্কয়ার প্লাস 4x হোল স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab 3x ইনটু হচ্ছে 4y 3 4 12 12 দুগুণে 24। তাহলে এটার সাথে 24 যদি x y যোগ করি তাহলে দেখো কি হয় 3x প্লাস 4y হোল স্কয়ার হবে, তার মানে একটা পূর্ণবর্গ রাশি হবে। তো আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা হচ্ছে এরকম ম্যাথ আসলে করব। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেম, এটা আরো ইজি। এতক্ষণ যদি তোমরা বুঝে থাকো তাহলে এটাও সলভ করতে পারবা। আচ্ছা, তো এটা আমরা এখন সলভ করব 5 নাম্বার আর 6 নাম্বার তো করছি, এটা আমাদের এই টাইপের শেষ প্রবলেম। আমাদেরকে বের করতে হবে কি, দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, সরি a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস হচ্ছে c প্লাস a হোল স্কয়ার মান। প্রথমে আমরা সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b প্লাস c হোল স্কয়ার মানে কি হচ্ছে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, আর c প্লাস a হোল স্কয়ার মানে কি c স্কয়ার প্লাস 2ac প্লাস a স্কয়ার। তো এখন যদি আমরা হচ্ছে এক পাশে করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাই তো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো আরো কিন্তু আরেকটা, এই যে এখানে কিন্তু দুইটা b স্কয়ার, এখানে কিন্তু c স্কয়ার দুইটা, আর এখানে কিন্তু দুইটা স্কয়ার, তার মানে হচ্ছে 2 দিয়ে দিব, 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার, এর জন্য 2 কমন নিয়ে নিলাম। আশা করি বোঝা গেছে। প্রত্যেকটাতে কি আছে দুইটা করে স্কয়ার, এখানে কি দুইটা করে স্কয়ার আছে, দুইটা করে বি স্কয়ার আছে, দুইটা করে সি স্কয়ার আছে, এজন্য আমরা হচ্ছে 2 কমন নিয়ে নিছি। তো এখানে দেখো 2 কমন নেওয়া যায়, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন আমরা জাস্ট হচ্ছে এখানে মান বসাবো। দেখো আমাদেরকে মান দেয়া আছে a প্লাস b প্লাস c এর মান দেয়া আছে 2, ab প্লাস bc প্লাস c এর মান দেয়া আছে হচ্ছে 1।
তাহলে আমাদেরকে দেয়া আছে a প্লাস b প্লাস c আর, কিন্তু দরকার কি? দরকার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো আমরা কিন্তু এই মানটাও বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এই যে এখান থেকে বের করতে পারি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তো এটা যদি বের করি 2 তো 2 এর জায়গায় থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তো এখন জাস্ট হচ্ছে আমরা কি করব, মান বসাই দিব। হচ্ছে 2 ইনটু এখানে কি a প্লাস b প্লাস c এর মান কত? a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান হচ্ছে 1 প্লাস হচ্ছে 2 ইনটু এটার মান হচ্ছে 1। তো যদি আমরা হচ্ছে ম্যাথ করি তাহলে কত হয়? 2 ইনটু 4 মাইনাস 2 প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 4 আর 2 হচ্ছে 6 আসে आंसर। এটার মান আসে হচ্ছে 6। আচ্ছা এগুলো তোমরা ক্যালকুলেশন করবে, আসল মেইন বিষয়টা হচ্ছে বোঝা। তো আমরা হচ্ছে বুঝছি আশা করি আগের ম্যাথগুলো, যে এখানে মাইনাস থাকলে কি হবে। যদি দেখো এখানে দুইটা মাইনাস আছে তাহলে কি করবা? তাহলে ডাইরেক্টলি সূত্র অ্যাপ্লাই করবা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর যদি শর্টকাটে করতে চাও তাহলে দুইটা যখন হচ্ছে মাইনাস থাকবে তখন আমরা মনে রাখবো এই দুইটা রাশি যখন একসাথে থাকবে, দেখো এটা যদি আমি করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর যে দুইটা রাশির মানে যে দুইটা কি পদের আগে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, সি এর আগে মাইনাস আছে আর বি এর আগে কি আছে? মাইনাস আছে। এই দুইটা যখন একসাথে থাকবে তখন এদের আগে প্লাস হবে আর বাকি সব ক্ষেত্রে মাইনাস। তাহলে কি হবে? 2 মাইনাস 2 ab মাইনাস 2 প্লাস 2bc মাইনাস 2c। মনে রাখবো হচ্ছে যেই সময় বি এবং সি একসাথে আসছে, যেহেতু দুইটার আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য বি আর সি যখন একসাথে থাকবে তখন প্লাস আর বাকি ক্ষেত্রে মাইনাস হবে। তো যদি এটা একটু জটিল লাগে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা যে প্রবলেমগুলো সলভ করব সেটা তোমাদের ক তে হুবহু আসতে পারে অথবা খ এবং গ করতে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। কেন? কারণ হচ্ছে অনেক সময় দেখবা হচ্ছে খতে x প্লাস 1/x এর মান বের করতে, মানে হচ্ছে এর মান বের করতে হবে। তোমার x স্কয়ার এর মান এরকম দেয়া আছে, x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6 এরকম মান দেয়া আছে। তো তোমাদেরকে এখান থেকে x এর মান বের করে তারপর অঙ্ক করতে হবে আর কি, খ এবং গ তে। তো এখন যারা এই প্রবলেমগুলো খুব ভালোভাবে বুঝবা তাদের এই রিলেটেড কোনো প্রবলেম, কোনো ধরনের সমস্যা হবে না। জাস্ট একটা যদি তুমি খুব ভালোভাবে বুঝো তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা। একটা যদি খুব ভালোভাবে বুঝো তাহলে বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা। তাও আমি কয়েকটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দিব যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয় এবং পরীক্ষায় আসলে যাতে তোমরা একদম ইজিলি সলভ করতে পারো। তো চলো প্রথম প্রবলেম জাস্ট দেখবা যে আমরা হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করতেছি। x স্কয়ার ইকুয়াল টু দেয়া আছে 5 প্লাস 2 রুট ওভার 6। তো এখান থেকে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে x স্কয়ার থেকে যখন আমরা এটার মান বের করব, 5 প্লাস 2 রুট ওভার 6 এর মান বের করব, এই সংখ্যাটাকে আমরা এমন ফরম্যাটে নিয়ে যাব যাতে হচ্ছে আমরা হোল স্কয়ার দিতে পারি। কেন হোল স্কয়ার দিব? কারণ হচ্ছে এখানেও যদি x স্কয়ার ইকুয়াল টু যদি এটা হয় তাহলে x ইকুয়াল টু আমরা হচ্ছে ইজিলি এটা লিখতে পারবো। আশা করি বোঝা গেছে। তো দেখো এটাকে কিভাবে আমরা হচ্ছে ভাঙাবো, এটাই হচ্ছে মেইন বিষয়। তো এটাকে আমরা সবসময় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই মানে ফর্মুলাতে নিয়ে যাব। তো এটাকে ভাঙানোর জন্য প্রথমে মনে রাখতে হবে আমরা এমন দুইটা সংখ্যা নিব যাদের বর্গের যোগফল হচ্ছে 5। এমন দুইটা সংখ্যা, ধরো হচ্ছে x ab নিলাম, ab এমন দুইটা সংখ্যা নিব যাদের বর্গের যোগফল কি হবে? 5 হবে। বর্গ বলতে হচ্ছে স্কয়ার কইরা যদি যোগ করি তাহলে 5 হবে। আবার ওই দুইটা সংখ্যার গুণফল, যে দুইটা সংখ্যা নিছিলাম ওই দুইটা সংখ্যার গুণফল a গুণ b ইকুয়াল টু হবে এই যে সংখ্যাটা আছে এটাকে 2 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে ওই সংখ্যাটা। তাহলে 2 দ্বারা ভাগ করার পর কি অবশিষ্ট থাকে? রুট ওভার 6 অবশিষ্ট থাকে। তার মানে এই দুইটা সংখ্যার গুণফল হবে
এটাকে 2 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে ওইটা। আশা করি বোঝা গেছে। আমি আবার বলতেছি, এমন দুইটা সংখ্যা নিব যাদের বর্গের যোগফল, সংখ্যা দুইটা কি কি তাহলে বলো তো? সংখ্যা দুইটা হচ্ছে এ আর বি, যাদের বর্গের যোগফল কি হবে? এই সংখ্যাটা হবে। আর ওই সংখ্যা দুইটা কি ছিল? এ বি, এদের গুণফল হবে কি? এ আর বি এর গুণফল হবে কি? এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে ওইটা, তার মানে থাকে √6। আশা করি এবার বোঝা গেছে। তো দেখো, এখন যদি আমরা হচ্ছে এমন দুইটা সংখ্যা নেই যাদের বর্গের যোগফল হচ্ছে 5, তাহলে দেখো কি নেওয়া যায়? √3 নিতে পারি, √2 নিতে পারি। এই দুইটা সংখ্যার বর্গের যোগফল যদি করি, দেখো কত হয়? √3 স্কয়ার প্লাস √2 স্কয়ার, তার মানে হচ্ছে কত হয়? 3 + 2 সমান কত হয়? 5 হয়। আবার এই √3 × √2 দুইটা যদি গুণ করি তাহলে কি হয়? √6 হয়। তাহলে আমাদের সংখ্যা দুইটা কি? √2 আর 3। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে √3 স্কয়ার প্লাস √2 স্কয়ার। তাহলে কি হলো? দুইটা মিলে 5 হইলো, প্লাস 2 স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a ইনটু হচ্ছে কি? বি। তো এখান থেকে লিখতে পারি কি? √3 স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বা a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে x স্কয়ারের মান আমরা কি পেলাম? √3 প্লাস 2 হোল স্কয়ার, বা x ইকুয়ালটা আমরা লিখতে পারি হচ্ছে √3 প্লাস √2। আশা করি বোঝা গেছে। তো তাও যদি কারো কনফিউশন থাকে, আমরা হচ্ছে 2 নাম্বার প্রবলেমটা সলভ করব, তাহলে তোমাদের আশা করি একবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো দেখো, আমরা কিন্তু কি করছি? x স্কয়ার থেকে আমরা কি করছি? √3 প্লাস √2 এরকম একটা মান পাইছি, তাই না? যদি আমাদেরকে x স্কয়ার ইকুয়াল টু এটা না দিয়া x ইকুয়াল টু 5√5 প্লাস 2√6 দিত এবং বলতো যে হচ্ছে √x এর মান বের করো, তাহলে কি করতাম? তাহলে কিচ্ছু না, জাস্ট হচ্ছে আমরা করতাম, শেষে গিয়ে দেখতে পারতাম হচ্ছে আমরা কি x ইকুয়াল টু 3 প্লাস √2 এই মানটা আসছে। এখন কি করে দিব? এটাকে এই পাশে আনলে √ হয়ে যাবে, বা হচ্ছে √x ইকুয়াল টু কত? √3 প্লাস √2। সেম জাস্ট এটাকে এই পাশে আসলে রুট হয়ে যাবে। তো আমরা সেকেন্ড ম্যাথটা করব। যাদের একটু কনফিউশন আছে তাদের আশা করি যে এবার ক্লিয়ার হয়ে যাবে একদম। আমাদেরকে দেয়া আছে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 11 প্লাস হচ্ছে 2√30। আমাদেরকে x এর মান বের করতে হবে। তো আমরা কি করব? এমন দুইটা সংখ্যা নিব যাদের বর্গের যোগফল কি হবে? 11 হবে। তাহলে সংখ্যা দুইটা বর্গের যোগফল কি হবে? 11 হবে, এবং ওই সংখ্যা দুইটার গুণফল কি হবে? এটাকে 2 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট কত থাকে? √30। ওদের গুণফল হবে কি? √30 এর সমান। তাহলে দেখো কি হইতে পারে? √6 প্লাস √5 দিতে পারি আমরা। কেন? কারণ √6 একটা সংখ্যা আর একটা হচ্ছে √5 আর একটা সংখ্যা হইতে পারে। কেন? তাদের যদি বর্গের যোগফল আমরা করি, দেখো বর্গের যোগফল যদি করি তাহলে কত হয়? 6 প্লাস 5 সমান কত হচ্ছে? 11। এবং তাদের গুণফল যদি আমরা করি, √6 × √5 সমান কত হয়? √30। দেখো এই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পর কত থাকে? 30 থাকে। তার মানে আমাদের গুণফল কি হইতেছে? 30 হইতেছে। তাহলে সংখ্যা দুইটা আমরা কি পাইছি? √6 আর √5। তাহলে আমরা কিভাবে করব এখন? √6 স্কয়ার প্লাস √5 স্কয়ার প্লাস 2 × √6 × √5। আশা করি বোঝা গেছে। দেখো এটার সাথে আর এটার কোনো পার্থক্য নেই। √6 স্কয়ার করলে হচ্ছে 6, √5 স্কয়ার করলে 5, তার মানে 5 আর 6 11, আর 2 × 5 6 30, 2 × 30 √। আশা করি বোঝা গেছে। এখন আর কোনো কিছুই না, এখন হচ্ছে √a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে কি? a প্লাস b হোল স্কয়ার। দেখো x স্কয়ার ইকুয়াল টু পাইছি এটা, তার মানে x ইকুয়াল টু কি? √6 প্লাস √5। আশা করি বুঝে গেছে। তো আশা করি সবাই বুঝছো বিষয়টা। তো বাকিগুলো হচ্ছে তোমরা নিজেরাই পারবা। তাও আমি এ থেকে √এর ক্ষেত্রে কি হয় এটা আরেকবার একটু দেখাইতেছি, যাতে তোমাদের আর কোনো ধরনের ভুল না হয়। a ইকুয়াল টু দেয়া আছে 9 প্লাস 4√5। তাহলে আমাদের কাজ কি? এমন দুইটা সংখ্যা নিব যাদের বর্গের যোগফল হবে এটা 9, আর তাদের গুণফল হবে এটাকে 2 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকে। 2 দ্বারা ভাগ করার পর কি অবশিষ্ট থাকে? 2√5। এটাই হবে কি? তাদের গুণফল।
তো সংখ্যা দুইটা নিলাম, ধরো হচ্ছে কত হয়, সংখ্যা দুইটা নিতে পারি হচ্ছে √5 প্লাস হচ্ছে 2, √5 আর 2 দুইটা সংখ্যা নিলাম। তো তাদের বর্গের যোগফল যদি করি √5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, দেখো কত হয় 5 আর 4 কত হচ্ছে 9 হয়। আবার দুইটাকে গুণ করো, দেখো কত হয় √5 গুণ হচ্ছে শুধু 2, তার মানে কত 2√5 হয়। তার মানে সংখ্যা দুইটা কি কি পাইছি আমরা, √5 আর হচ্ছে 2। তাহলে √5 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু 2। তো এটাকে যদি আমরা করি কত হয় √a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার। আশা করি বোঝা গেছে, আশা করি বুঝছি। বা এখান থেকে আমরা কি বলতে পারি যে a ইকুয়াল টু কি √5 প্লাস হচ্ছে 2 হোল স্কয়ার। তাহলে এই স্কয়ার যদি হচ্ছে এই পাশে আসে কত হচ্ছে √a ইকুয়াল টু কত হচ্ছে √5 প্লাস 2। এটাই হচ্ছে आंसर। তাহলে আমরা আশা করি আমরা বুঝছি। তো অনেক সময় তোমাদেরকে মানে তোমাদের প্রশ্ন হইতে পারে আসলে আমরা কিভাবে বুঝবো যে কোন দুইটা সংখ্যা নিয়ে আমরা বর্গ করলে এই সংখ্যাটা পাবো, কোন দুইটা সংখ্যা আমরা কেমনে বুঝবো। তো কারো যদি বুঝতে অসুবিধা হয় তুমি কি করবা, উল্টা দিক থেকে করবা। প্রথমে কি করবা, তোমরা মনে রাখবা যে কি একটা জিনিস খালি মনে রাখবা যে এমন দুইটা সংখ্যা নিব, ধরো a b এমন দুইটা সংখ্যা নিব যাদের বর্গের যোগফল হবে এই সংখ্যাটা এবং তাদের গুণফল হবে কি, এটাকে 2 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে ওইটা। তাহলে 2 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট কি থাকে, এখানে দেখো 2√5। তাহলে আমরা তখন কি করছি, প্রথমে নিছি কি এমন দুইটা সংখ্যা যাদের বর্গের যোগফল এটা হয়। আমরা এবার প্রথমে না শুরু করে এখান থেকে শুরু করব। তো এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণফল কি হবে, এটাকে 2 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট যা আছে এটা হবে। তো এটা লিখলাম। এখন দেখো তাহলে সংখ্যা দুইটা কি হইতে পারে, এখান থেকে a এর মান যদি আমরা 2 ধরি আর b এর মান যদি √5 ধরি, তাহলে কি a b এর গুণফলই তো এটা, তাই না? তার মানে হচ্ছে একটা সংখ্যা এটা, একটা সংখ্যা এটা। এখন দেখো একটা সংখ্যা এটা ধরো, তাহলে দেখো এই যে এটাই কিন্তু একটা সংখ্যা হচ্ছে √5 আর একটা সংখ্যা কি 2। আশা করি বুঝছি। তো আমরা হচ্ছে এই যে তৃতীয় ab ইকুয়াল টু এটা ধইরা যে আমরা প্রবলেমটা সলভ করতে পারি, এটা আমরা হচ্ছে পরের ম্যাথে দেখব, যাতে তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে এই ধরনের প্রবলেম সলভ। আশা করি এই পর্যন্ত যারা দেখছো তারা হচ্ছে সবাই পারবা। তাও যদি কনফিউশন থাকে, ধরো হচ্ছে তুমি বুঝতেছো না যে কি ধরলে বা হচ্ছে কি রে স্কয়ার করলে আমরা এই মানটা পাবো, তাদের জন্য। এখন ধরো হচ্ছে তুমি জানো না আসলে আমরা কি জানি, এমন দুইটা সংখ্যা নিব যাদের বর্গের যোগফল এটা হবে এবং তাদের গুণফল হবে কি, এটাকে 2 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে এটা, তাই তো? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হবে 12 হবে। এখন আমরা জানি না a কি b কি, আমরা বুঝতেছি না কি ধরবো। আর আমরা জানি হচ্ছে a b এর গুণফল কি হবে, এটা 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে থাকে কত √35। এখন আমরা দেখো a b মানে দুইটা সংখ্যার গুণফল কি হবে √35। তাহলে সংখ্যা দুইটা আমরা ধরে নিব, কাকে গুণ করলে 35 হয়, দেখো কাকে গুণ করলে 35 হয়, 5 7 35, তার মানে হচ্ছে √7 √5 আমরা ধরতে পারি। কারণ কি 5 7 35 আর রুট। আশা করি বুঝছো। তাহলে দেখো এই দুইটা সংখ্যা আবার যদি দুইটা সংখ্যার বর্গ করে যোগ করি √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার, তাহলে কত হয় 7 যোগ 5, 7 5 12। দেখো মিলে গেছে স্কয়ার করে যোগ করলে কিন্তু 12 হয়েছে, মিলে গেছে। তার মানে আমাদের দুইটা সংখ্যা কি √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √5। বা এখান থেকে আমরা কি বলতে পারি হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার। আশা করি বোঝা গেছে। এখান থেকে y এর মান বের করতে পারবা না, ইজি √7 প্লাস √5। তো আশা করি বুঝছি আমরা। পরবর্তী প্রবলেম আমরা হচ্ছে এটাও পারবো। এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 17 প্লাস 12 √2 বলে x এর মান বের করতে বলছি। তো এটাও তোমরা পারবা, তা আমি হচ্ছে দেখাই দিতেছি। x স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 17 প্লাস 12 √2। তো আমরা কি জানি যে এমন দুইটা সংখ্যা নিব a b যাদের গুণফল কি, এটাকে 2 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকে, কত অবশিষ্ট থাকে 6√2।
এবং তাদের এদের বর্গের যোগফল কি হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি হবে, এই সংখ্যাটা হবে 17 হবে। তো ধরো আমি জানি না যে কি নিতে হবে, আমি জানি না কাকে বর্গ করলে এটা হবে, আমি জানি না, তবে এইটুকু তো বুঝতে পারতেছি যে সংখ্যা দুইটার গুণফল কি 6√2। তাহলে দুইটা সংখ্যা আমি ধরো হচ্ছে একবার ধরলাম হচ্ছে 3 × 2√2, এটা ধরলাম। তাহলে দেখো 3 রেস যদি স্কয়ার করি কত হয়, 9 হয়। 2√2 রে যদি স্কয়ার করি কত হয়, হচ্ছে 4 দুগুণে 8 হয়। তাহলে দেখো 9 আর 8 17। বর্গের যোগফল দেখো 17, এটাকে বর্গ করে যোগ করলে কি হয় 9 হয়, এটাকে বর্গ করে যোগ করলে কি হয় 8 হয়। তার মানে বর্গের যোগফল এটা। আবার দুইটার গুণফল দেখো 3 দুগুণে 6 6√2, দেখো দুইটার গুণফল কি 6√2। তার মানে সংখ্যা দুইটা কি বলো তো, 3 + 2√2। স্কয়ার করো প্লাস হচ্ছে 2 × 2√2 × হচ্ছে 3। তাহলে স্কয়ার প্লাস 3b + b স্কয়ার, বা হচ্ছে a + b হোল স্কয়ার। বা x এর মান কত, x এর মান হচ্ছে 3 + 2√2। তো আশা করি বোঝা গেছে। তোমরা এই ধরনের প্রবলেম আসলে আশা করি আর কখনোই ভুল করার কোনো পসিবিলিটি নাই, যদি পুরোটা যদি হচ্ছে মনোযোগ দিয়ে দেখে থাকো, তোমরা যদি একটা প্র্যাকটিস করো। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আগেও আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র পড়ছি, বাট এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেজরিটি সৃজনশীলে তোমরা হচ্ছে এই টাইপের রাশি, মানে হচ্ছে রাশিগুলো দেখতে পাবো আর কি। তো আজকের ক্লাসটা মানে যারা এতক্ষণ পর্যন্ত করছো, এই পার্টটা খুব ভালোভাবে বুঝবা, তাহলে তোমরা যে কোনো সৃজনশীল একদম ইজিলি আনসার করতে পারবা, এবং অনেকগুলো শর্টকাট টেকনিক ইউজ করে তোমরা এমসিকিউ খুব দ্রুত সময়ে সলভ করতে পারবা কিনা জাস্ট দেখো, তাহলেই বুঝতে পারবা। তো দেখো, আমরা হচ্ছে কিছু জিনিস আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করি। ধরো তোমার কাছে a + b এর মান দেয়া আছে 5, আর a b এর মান দেয়া আছে হচ্ছে 3, এই দুইটা মান দেয়া আছে। তাহলে তুমি এখান থেকে যদি তোমাকে বলে a - b এর মান বের করো, কি করবা? আমরা জানি যে a - b হোল স্কয়ার সমান কি a + b হোল স্কয়ার - 4ab। তাহলে কি a + b হোল স্কয়ার প্লাস মাইনাস 4ab। এখানে বসিয়ে দাও, কত হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4 × 3। আশা করি বোঝা গেছে। 25 - 12, তার মানে হচ্ছে 13 থাকে। তাহলে a - b হোল স্কয়ার সমান কত 13, বা a - b = কত হচ্ছে √13। এখন যদি তোমাকে এটা না দেয়া, এখানে বলতেছি a - b এর মান দেয়া আছে, a - b এর মান দেয়া আছে 5, ab এর মান দেয়া আছে 3। তুমি এখান থেকে a + b এর মান বের করো। তাহলে কি করতে, a + b হোল স্কয়ার = কি a - b হোল স্কয়ার প্লাস 4ab, প্লাস দিয়ে দিতে। তাহলে কত হচ্ছে 25, আর 12 হচ্ছে 37। এটাই হচ্ছে আনসার। তাহলে যেহেতু a + b হোল স্কয়ার = হচ্ছে কত, হচ্ছে 37, তাহলে a + b = কত হইতো √37। তো আশা করি বোঝা গেছে। এগুলো আমাদের হচ্ছে অনেক সময় ক নাম্বার করতে বা গ নাম্বার করতে লাগে, যে a - b এর মান দেয়া আছে, a + b এর মান বের করতে হবে। তো আশা করি বোঝা গেছে। তো দেখো, এখন আমরা যে এটা পড়বো, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেরকম হচ্ছে তোমরা সব সময় দেখবা এখন থেকে যে x + 1/x আছে, অথবা কি x - 1/x, এটা থাকবে। দেখো প্রত্যেকটা অঙ্কতে আছে। আর এগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে সলভ করতে পারো, তোমরা মোটামুটি মেজরিটি বোর্ডের সিকিউ বা নেক্সট তোমাদের বোর্ড পরীক্ষায় যে সিকিউগুলো আসবে, এগুলো সলভ করতে পারো। তো এখান থেকে দেখো আমরা কি কি বের করতে পারি। ধরো এটার মান হচ্ছে 5 দেয়া আছে, ধরো এটার মান ধরো হচ্ছে a দেয়া আছে, ধরলাম a দেয়া আছে। তো এখান থেকে আমরা কি কি বের করতে পারি, এটা আমরা দেখব। তাহলে প্রথমে দেখো, এটাকে যদি স্কয়ার করে দিই, x + 1/x হোল স্কয়ার = কি স্কয়ার, এটাকে স্কয়ার করতে হবে। বা এখান থেকে লিখতে পারি x² + 1/x² প্লাস কত 2ab স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি জাস্ট দুইটাকে একসাথে লিখলাম, = কি হবে স্কয়ার হবে। বা তুমি যদি চাও যে x + 1/x আছে, এখান থেকে কি x² + 1/x² এর মান বের করবা, তাহলে কিভাবে করবা? এই যে x² + 1/x², এটা কিন্তু কাটাকাটি, কারণ কি এটা হচ্ছে গুণাকারে আছে, তার মানে এটা উপরে আছে, এটা কি নিচে আছে, কাটাকাটি দেওয়া আছে, তার মানে হচ্ছে a² - 2। তাহলে x + 1/x এর মান দেওয়া থাকলে আমরা ইজিলি x² + 1/x² এর মান বের করতে পারি, তাই না? এটার মান বের করতে পারি। এখন তোমাদের অনেক সময় এমসিকিউ এরকম প্রবলেম আসে যে x + 1/x এর মান দেওয়া আছে, x² + 1/x² এর মান বের করতে হবে। তো এরকম বড় করা তো মানে টাইম ওয়েস্টিং আর কি, অনেক টাইম লাগবে। তো তোমরা কি করবা, ডিরেক্টলি দেখেই বলে দিতে পারবা। কেমনে বলবা? জাস্ট a² - 2 হবে आंसर। তো যে মানটা দেয়া থাকবে, ধরো হচ্ছে তোমাকে দেয়া আছে x + 1/x = 6,
তাহলে তোমাকে বললো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, হোয়াট। কি করবা, ডিরেক্টলি এটাকে কি ধরছি আমরা, এ ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, তাহলে 6 স্কোয়ার মাইনাস 2 কত হচ্ছে 34, 36 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 34। আর ম্যাথ করার সময় তোমরা আনসারটা এভাবে শর্টকাটে মিলে দেখতে পারো, আর এমসিকিউ ডিরেক্টলি তোমরা এমনি করতে পারো। তো আশা করি বোঝা গেছে। তো এখান থেকে অনেক সময় আমাদেরকে বের করতে বলতে পারে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করো। জাস্ট এটা দেয়া আছে, বলছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করো। কিভাবে করব, জাস্ট এটাকে আবার কি করে দিব, হচ্ছে স্কয়ার করে দিব। দেখো স্কয়ার করে দিলাম। স্কয়ার যদি করে দিই তাহলে কি করতে হবে দেখো তো, a স্কয়ার মাইনাস 2 এটাকেও কি করতে হবে, স্কয়ার করে দিতে হবে। তাহলে এটাকে যদি স্কয়ার করি তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, b স্কয়ার, b স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে a স্কয়ার মাইনাস 2 এটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে করি তাহলে কত, এটা x টু দি পাওয়ার 4 প্লাস এটা কাটা, তার মানে কি এটা x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত দেখো a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস কত, এই যে 2 এই পাশে চলে যাবে 2। আশা করি বোঝা গেছে। তাহলে দেখো আরেকটা শর্টকাট কি, তোমাকে যদি জাস্ট এই মানটা দেয়া থাকে x প্লাস 1/x এর মান দেয়া আছে, তোমাকে বললো কি করো, তুমি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করো। তো এত বড় না করে জাস্ট তুমি কি করতে পারবা, ডিরেক্টলি আনসার বলে দিতে পারবা। ধরো তোমার কাছে দেয়া আছে হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 3 দেয়া আছে, তুমি কি করবা, তোমাকে বলছে যে এখান থেকে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করো। কি করবা, ডিরেক্টলি a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, সূত্র এটা তোমার বসায় দাও। কত হচ্ছে a এর মান কত, এর মান হচ্ছে এই যে a, এটাই কি a, এটাই কি a ছিল, তাহলে এর মান কত 3 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 3 থেকে যদি হচ্ছে 3 স্কয়ার মানে কত 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে 2, তার মানে হচ্ছে 7 স্কয়ার মাইনাস 2 49 মাইনাস 2 কত হচ্ছে 47, এটাই হচ্ছে आंसर। তো একদম ইজি, কিন্তু জাস্ট তোমরা দেখে বলে দিতে পারবা। তো আশা করি বোঝা গেছে। এখন যদি বলে যে না তুমি এখান থেকে x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান বের করো, কিভাবে করবা, একদম ইজি। কিন্তু দেখো আমরা কি বের করছি, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হচ্ছে a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এটাই তো ছিল। এখন তোমার কি করতে হবে, এখন করতে হবে x টু দি পাওয়ার 8, তাহলে কি করবা, এটাকে স্কয়ার করে দিবা। এটাকে যদি স্কয়ার করি এটাকেও কি করতে হবে, স্কয়ার করতে হবে। তো এটা করো x টু দি পাওয়ার 4 স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমরা জানি হচ্ছে a মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 এই পর্যন্ত। তো এখান থেকে কি x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8, আর এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু a2 কে ওই পাশে নিয়ে যাব, তার মানে হচ্ছে a মাইনাস 2 a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, মানে a স্কয়ার হবে মাইনাস 2, আর এখানে হচ্ছে একটা মাইনাস 2। আশা করি বোঝা গেছে কেমনে করছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবা। তো এখন তোমাকে দেয়া আছে কি বলো, x প্লাস 1/x এর মান দেয়া আছে কত, ধরো হচ্ছে 5 দেয়া আছে, আচ্ছা 5 না একটা ছোট সংখ্যা লিখ, 2 দেয়া আছে, 2 দেয়া আছে, 2 দেয়া আছে। তুমি কি করবা, তুমি x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান বের করবা। কিভাবে করবা, জাস্ট কত 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে একটা হোল স্কয়ার হবে, হোল স্কয়ার মাইনাস, তাহলে করো 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 কত হয় 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 সমান কত হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 সমান হচ্ছে কি 2 স্কয়ার মাইনাস 2 সমান হচ্ছে 2 থাকবে, এটাই হচ্ছে आंसर। তো যদি বুঝো তাহলে যে কোনো প্রবলেমই তোমরা সলভ করতে পারবে। এখান থেকে x টু দি পাওয়ার 16টাও করতে পারবে, এত কিছু আসবে না আসলে পরীক্ষা, আমি জাস্ট একটু বুঝাইলাম যে তোমরা যাতে সহজে করতে পারো। জাস্ট সর্বোচ্চ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নিয়ে আসবে। তো আশা করি বুঝছো সবাই। তো এখন যদি আমাদেরকে দেখো
এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ধরো হচ্ছে 5 দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে বললো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান বের করো, বা এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর মান বের করো। কেমনে করব, আমরা জাস্ট কি করব, স্কোয়ার করে দিব। দেখো এটাকে যদি স্কোয়ার করে দিই, এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 5 স্কোয়ার, বা এখানে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 25। আমরা 5 স্কোয়ারে লিখব, 5 স্কোয়ারে লিখব, অথবা 5 না ধরে সবচেয়ে বেস্ট হবে কি লিখলে, এ লিখলে, কারণ হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা হবে, এটা জেনারেল ফর্মুলা হবে। তাহলে এটা কি এক্স স্কোয়ার, বা এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2, এটা কাটা, ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কোয়ার, বা এখান থেকে বলতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস 2। এখন দেখো তোমাকে যদি কখনোই বলে এমসিকিউ যে তোমার কাছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু ধরো হচ্ছে 4 দেয়া আছে, তুমি এখান থেকে এই মানটা বের করো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করো। কি করবা, ডিরেক্টলি কত করবা, 4 স্কোয়ার প্লাস 2 মানে এ স্কোয়ার প্লাস 2 করে দিবা, 16 প্লাস 2 সমান কত হচ্ছে 18। যদি এখানে প্লাস দিত তাহলে কি করতাম, এ স্কোয়ার মাইনাস 2 করতাম, আর যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য কি করবো, প্লাস 2 করবো। তো আশা করি বোঝা গেছে যে শর্টকাটে কিভাবে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারি। তো দেখো এখান থেকে যদি তোমাকে এক্স টু দি পাওয়ার 8 এর মানও বের করতে বলে তাহলে কি আমরা পারবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান যদি বের করতে বলে তাহলে আমরা পারবো। তো আশা করি বুঝছি। তো আমরা আরেকটা ম্যাথ করবো, এটাও গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটাও ভালো করে বুঝবা, তারপর হচ্ছে আমরা এই সিকিউগুলো সলভ করব। এইগুলো হচ্ছে সিকিউ এর মতোই কোয়েশ্চেনগুলো। তো অনেক সময় আমরা দেখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 দেয়া থাকে, তো প্রমাণ করতে বলে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 2, এটা প্রমাণ করব। তো কিভাবে করব, তো দেখো এখান থেকে আমরা হচ্ছে কি করতে পারি, দেখো এক্স স্কোয়ার, দেখো এটা এখানে কি করতে পারি, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, ইকুয়াল টু কত হচ্ছে 2। তো এখান থেকে বা লিখি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোনটা অ্যাপ্লাই করবো নির্ভর করে কি দেয়া আছে, যেহেতু প্লাসের দেয়া আছে প্লাসের অ্যাপ্লাই করবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা, ইকুয়াল টু কত 2। ওকে, আশা করি বোঝা গেছে। বা দেখো এটার মান আমাদেরকে কত দেয়া আছে, এটা দেয়া আছে, আমাদেরকে বের করতে হবে 2। আচ্ছা এটা তো আসলে দেয়া নাই, এটার মান তো বের করতে হবে, তাই না, এটার মান প্রমাণ করতে হবে, 2 প্রমাণ কর। আশা করি বুঝছো, এটা প্রমাণ করতে হবে, এটা দেয়া আছে। তো আমরা প্রথমে এটুকু করলাম। তো এটার মান এখন বসাই দাও, কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত হয়, এখানে তাহলে সমান দিব সবগুলো, সমান ইকুয়াল টু কত হয় হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2। তো আশা করি বুঝছো যে এরকম যদি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান দেওয়া থাকে 2, তাহলে কি করবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 2 কিভাবে বের করবো। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা জানবো যে অনেক সময় এক্স প্লাস 1 বাই এক্স এর মান ইকুয়াল টু 2 দেওয়া থাকে, তো এখান থেকে বলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করো। তো এটা তো আমরা আশা করি পারবো, কিভাবে হয় এটা। তো মনে রাখবা এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি 2 হয়, এগুলার মান সবসময় 2ই হবে। কেন 2 হবে, যদি দেখো লসাগু নিই, লসাগু নিলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, বা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2x, বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, বা এখান থেকে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 1 লিখতে পারি। তো এক্স এর মান কি, এখান থেকে 1। দেখো এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স প্লাস 1 বাই এক্স, এটার মান কি হবে,
এক্স ওয়ান ওয়ান বাই এক্স এর মান কত ওয়ান ইকুয়াল টু কত হয় হচ্ছে টু হয়, তাই না? টু হয়। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত হবে? এক্স এর মান যদি ওয়ান হয় ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত হবে? টু হবে। যদি এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট ইকুয়াল টু কত হবে? ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু হচ্ছে কত? টুই হবে, সবগুলো ক্ষেত্রে টু হবে। তো এই শর্টকাটটা মনে রাখতে পারো। যদি কখনো দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু আছে, তাহলে এটার পাওয়ার যদি হচ্ছে কি হয়? জোড় হয়, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর অথবা এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট, এরকমই সাধারণত থাকে। তো এগুলোর ক্ষেত্রে টু আসবে আনসার। তো আশা করি বোঝা গেছে। তো দেখো এখন আমরা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করব। এই প্রবলেমগুলো সলভ করার আগে আরেকটা জিনিস আমরা হচ্ছে জানবো, যে ধরো এরকম যদি থাকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখান থেকে তোমাকে বললো হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করো। তাহলে কিভাবে করবা? এরকম দেখবো হচ্ছে কতে অনেক সময় এরকম আসে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে সিক্স এক্স রে ওই পাশে পাঠায় দেবো, সিক্স এক্স, বা এখানে হচ্ছে এক্স দ্বারা ভাগ করে দিলাম উভয় পক্ষে, আরেকটা লাইনে হচ্ছে এক্স দ্বারা উভয় পক্ষে কি করে দিলাম হচ্ছে ভাগ করে দিলাম এক্স দ্বারা, বা এখানে থাকে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হচ্ছে সিক্স থাকে। তো আমরা জানি হচ্ছে আমাদের বের করতে হবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আমরা সবাই জানি আগে কিন্তু করছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখন হচ্ছে এখানে মান বসাই দেব, সিক্স স্কোয়ার মাইনাস ফোর কত হচ্ছে ছত্রিশ মাইনাস চার সমান হচ্ছে 32। আমরা কি পেলাম হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম 32, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার 32। তো রুট ওভার 32 আমরা হচ্ছে আবার ভাঙাইতে পারি কেমনে? আমরা দেখবো হচ্ছে কোন বড় সংখ্যা হচ্ছে মানে বর্গ সংখ্যা যেটাকে মানে যেটাকে বর্গমূল করা যায় আর কি, যেরকম হচ্ছে 16 গুণ 2 সমান কি লিখতে পারি 4 রুট। তো আশা করি বোঝা গেছে। তো এখান থেকে আমরা যেরকম ভাবে হচ্ছে এখান থেকে যেরকম ভাবে আমরা x প্লাস 1/6 এর মান বের করতে পারি, ঠিক একই ভাবে যদি আমাদেরকে x প্লাস 1/x এর মান বলে দেয়া থাকে 6, তাহলে কি করতে পারবো? এখান থেকে আমরা এটা বের করতে পারবো। কি করব? লসাগু করব। x লসাগু করব x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 6, বা হচ্ছে কত x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6x, বা x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো আশা করি বুঝছো। তো এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবা যে x স্কয়ার মাইনাস এখানে যদি হচ্ছে প্লাস থাকে তাহলে সরাসরি আমরা x প্লাস 1/x এর মান বের করতে পারি, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা x মাইনাস 1/x এর মান বের করতে পারতাম। এই জিনিসটা মনে রাখবা। তাহলে কি এখানে এটা না, এখানে যদি হচ্ছে প্লাস থাকে তাহলে সরাসরি x প্লাস 1/x এর মান বের করতে পারবো, আর যদি মাইনাস থাকে তাহলে সরাসরি আমরা হচ্ছে x মাইনাস 1/x এর মান বের করতে পারবো। তো চলো এখন আমরা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করি। তো এই প্রবলেমগুলো হচ্ছে আমরা এখন সলভ করব। তো দেখো একটা ম্যাথ, এই 3 নাম্বার একটা ম্যাথ করার মাধ্যমে তোমাদের 10টা প্লাস ম্যাথ কভার হয়ে যাবে। দেখবা হচ্ছে মেজরিটি সৃজনশীলে এরকম কোনো না কোনো কিছু থাকবে। তো দেখো এটা দেয়া আছে আমাদের কাছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি বুঝতেই পারতেছো এখান থেকে কি x মাইনাস 1/x এর মান আমরা সরাসরি বের করতে পারবো। তো কি করব? x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 3x, বা যদি হচ্ছে ভাগ করে দিই x দ্বারা তাহলে থাকে x মাইনাস 1/x ইকুয়াল টু 3। তাহলে x মাইনাস 1/x এর মান আমরা হচ্ছে এখানে জানি। তো এখন কি করব? এখন আমরা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করব। x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করব। কি করব? প্রথমে হচ্ছে সিম্পলিফাই করব, x স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা কি জানি? x মাইনাস 1/x ইকুয়াল টু কি জানি? 3 জানি। এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে দেখো এটা কাটা। এখন এখানে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দুইটা সূত্র কোনটা অ্যাপ্লাই করব নির্ভর করবে আমাদের কি আছে, কি জানা আছে। দেখো x মাইনাস 1/x এর মান জানি, এজন্য আমরা এখানে আসার পর
এই দুইটা আমাদের অপশনে থাকলেও আমরা কোনটা নিব? এইটা নিব। কারণ কি আমরা এটার মান মাইনাসের মান জানি। তাহলে কি x মাইনাস 1/x হোল স্কয়ার মাইনাস 2xy 2xy, এখানে কিন্তু স্কয়ার কিন্তু দিতেই হবে। ওকে, আশা করি বোঝা গেছে। মাইনাস 2, তো এখন এখানে মান বসাই দাও। x মাইনাস 1/x এর মান কত? 3 জানি, 3 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, বা হচ্ছে 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত? 7 স্কয়ার মাইনাস 2, তার মানে কত হচ্ছে? 49 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 47। তো এগুলো আসলে পারবা, এগুলো আসলে কোনো বিষয় না, এগুলো সবাই পারবা। মেইন জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা হচ্ছে সলভটা করব। এখন আমাদের অনেক সময় উল্টাটা দেয়া থাকে। ধরো হচ্ছে তোমাদেরকে এরকম দেয়া দিতে পারে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 119। তাহলে এখান থেকে তোমরা হচ্ছে এইটার মান বের করো, এটা প্রমাণ করো। তো কিভাবে করব? আমরা হচ্ছে সিম্পলিফাই করব। x স্কয়ার হোল স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 119, বা এখানে যদি আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করি a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 119। বা এখান থেকে আমরা করতে পারি কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস এটা কি কাটা, আর এই 2 রে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কত থাকে? 119 প্লাস 2 সমান কি লেখা যায়? 121, একবারে লিখলাম। বা এখান থেকে বলা যায় x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? √121, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 11। আশা করি বোঝা গেছে। তো এটাকে আরো কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। কেন? আমাদের দরকার এটা। বা এখান থেকে করতে পারি কত হচ্ছে? x স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের আরেকটা সূত্র আসে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করতে পারি, অথবা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এটাও করতে পারি। কোনটা করব নির্ভর করে আমাদেরকে কি চাইছে। এখানে দেখো মাইনাস আছে, তার মানে কি এখান থেকে আমরা কি করতে পারি? x মাইনাস 1/x এর মান বের করতে পারি। এজন্য আমরা হচ্ছে এখান থেকে কি সূত্র অ্যাপ্লাই করব? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যদি এখানে দেখো প্লাস যদি এরকম থাকতো তাহলে আমরা কি করতাম? প্লাস যদি থাকতো তাহলে কি করতাম? তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি বোঝা গেছে। তো এখানে করব হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত হচ্ছে? 2ab ইকুয়াল টু কত হচ্ছে? 11, বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 11 থেকে এটা তো কাটা 9 থাকে। বা এখানে যদি করি x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9, বা x মাইনাস 1/x ইকুয়াল টু কত? এটাকে 9 রে যদি হচ্ছে রুট করি থাকে কত? x মাইনাস 1/x ইকুয়াল টু 3। এখন আমরা কি করব? লসাগু নিব। x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 3, বা x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 3x, বা আমরা বলতে পারি কত হচ্ছে? x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি বুঝছো। এখন তোমাদেরকে এখানে প্লাসও দিতে পারতো। প্লাস যদি দিত তাহলে কি হইতো বলো তো? তাহলে এইখানে যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে জাস্ট প্লাস হইতো, এখানে মাইনাস হইতো, কারণ প্লাসের মান এখান থেকে বের করা যায়, এখানে প্লাস হইতো। আশা করি বোঝা গেছে। তো এ পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে দেখো পরবর্তী প্রবলেমগুলো আসলে ইজি, একদম ইজি। জাস্ট এগুলো তোমরাই করতে পারবা, আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে করবা। আচ্ছা দেখো, এটা তো সবাই পারবা তাই না? x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান দেয়া আছে কত হচ্ছে? 322। এখানে x মাইনাস 1/x এর মান বের করতে বলছে। তাহলে এটা আমরা জানি কত, যেহেতু x মাইনাস 1/x এর মান বের করতে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত? 2ab ইকুয়াল টু কত হচ্ছে? 322, বা লিখবো এখানে x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 300। এটা যদি কাটাকাটি দেই, এই 2 যদি ওই পাশে যায় তাহলে 320। এটাকে ভাঙায় লেখা যায় কি? 16 গুণ 20, 20 রে ভাঙায় লেখা যায় হচ্ছে 16 গুণ 4 গুণ 5। তাহলে 4 গুণ 2 √5, তার মানে কত হচ্ছে? 8 √5। তাহলে 8 √5, 8 √5 এটা যদি স্কয়ার করি তাহলে কত হয় হচ্ছে? 8 8 64 আর 5, তো এটা গুণ করলে কত হয় হচ্ছে? 5 4 5 20 এর শূন্য হাতে আছে 2 5 6 30 8 32 0 320, তো ঠিকই তো আছে।
তার মানে হচ্ছে এটাই আনসার। আশা করি বুঝছো। তো এখন আমাদের লাস্ট যে ম্যাথটা, এই ম্যাথটা করার মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। তো এখানে দেখো অনেকগুলো প্রবলেম আছে, আমি জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছি তোমরা কিভাবে করবা। তো আমাদের x প্লাস 1/x এর মান দেয়া আছে, কি দেয়া আছে? x প্লাস 1/x এর মান দেয়া আছে কত? 5। তো তোমরা ইজিলি এখান থেকে x মাইনাস 1/x এর মান বের করতে পারবা না? x মাইনাস 1/x এর মান বের করতে পারবা না? কিভাবে করবা? x প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ab এটা কাটা, ইকুয়াল টু কত হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 21। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু কত হচ্ছে √21। এটা সবাই পারবা, কারণ হচ্ছে আমরা তখন এগুলাই পড়ছি। তো এখান থেকে আমরা কি কি মান বের করতে পারি দেখো, x মাইনাস 1/x এর মান বের করতে পারি কত? √21 আসছে, অথবা যেটাই আসো। তাহলে দেখো এটার মান কিভাবে বের করব? এটার মান এক নাম্বার যদি করি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা কিন্তু আমরা দেখেই বলে দিতে পারবো এটার মান কত। বলো তো কত? আমি যদি বলি হচ্ছে 23, এটার মান হচ্ছে 23। কিভাবে করলাম? কারণ আমরা প্রথমেই শিখছিলাম x প্লাস 1/x এর মান যদি দেওয়া থাকে, এটার মান কি s স্কয়ার মাইনাস 2, এর মান কত? 5, তার মান হচ্ছে 25 মাইনাস 2 সমান কত হচ্ছে 30। আশা করি বোঝা গেছে। এখন যদি তোমাকে বলে যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান বের করো, তাহলে কিভাবে করবা? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তো এটা সমান কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে যদি হচ্ছে উপরে দিই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x প্লাস 1/x a প্লাস b ইনটু x মাইনাস 1/x। শুরুতেই কিন্তু এগুলো করছি। এখন জাস্ট হচ্ছে মান বসায় দাও, এটার মান বসায় দাও, তাহলে কি আনসার বের করতে পারবে। a কিউব প্লাস b কিউব, আমরা যেহেতু আজকে 4.1 কে বেসড করে ক্লাসটা আমাদের আজকের, তো এটা কিন্তু আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে কিউব সম্পর্কিত যা আছে সবকিছু জানবো। তাও আমি দেখে মানে হচ্ছে নেক্সট ক্লাসে কিন্তু আমরা হচ্ছে কিউব সম্পর্কিত সবকিছু জানবো, যেহেতু আজকের ক্লাসটা আমাদের হচ্ছে মানে হচ্ছে কি, নেক্সট ক্লাসে আমরা ঘন সম্পর্কিত সবকিছু জানবো এবং হচ্ছে বই রিলেটেড অনেকগুলো ম্যাথ করব। যেহেতু আজকে 4.1 বেসড ক্লাস, কিন্তু আমরা ডিটেইলস পড়ছি কিন্তু। তো এখানে আমরা হচ্ছে কিউবের আজকের ক্লাসটা যেহেতু আমাদের 4.1 বেসড, 2 থেকেও আমরা অনেক কিছু পড়ছি, বাট যেহেতু এটা কেন্দ্রিক, তাহলে আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাও আমি দেখাই দিতেছি কেমনে করবা। a কিউব প্লাস হচ্ছে এখানে b কিউব, তার মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, জাস্ট মান বসাই দিতে হবে। ওকে, সিমিলার এটার ক্ষেত্রে সূত্র a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, জাস্ট মান বসাই দিলে হবে। তো এগুলো আমরা হচ্ছে কিউব সম্পর্কিত অনেক কিছু নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এটা দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা তো আমরা এতক্ষণ শিখলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কেমনে করব? a স্কয়ার প্লাস b স্কয়ার। বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে, কারণ আমরা এই ম্যাথ করছি। পরেরটা দেখো কি বলছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এটা কিভাবে করব? x টু দি পাওয়ার x স্কয়ার এটারে হোল স্কয়ার দিব, 1/x স্কয়ার এটারে স্কয়ার করব। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b। ওকে, তো এখানে দেখো আবার সূত্র অ্যাপ্লাই করা যায়। এখান থেকে তো তোমরা ইজিলি বের করতে পারবা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটুকু পারবা। আর এখান থেকে আরেকটা সূত্র বলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x। এগুলা জাস্ট হচ্ছে আমাদেরকে মান বসাই দিতে হবে। এখানে সব কিছুর মান আমরা জানি, জাস্ট বসাই দিই। আশা করি এটাও পারবা। তো লাস্ট ম্যাথ, এটা জানার জন্য আমাদের ঘন সম্পর্কিত কিছু জানতে হবে। x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হচ্ছে বের করতে হবে। তো এটা কেমনে বের করতে পারি? এটা বের করতে পারি হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব
ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x এর মান বের করে। ওকে, তো এটা কেন আমরা বের করি এগুলা নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত জানবো নেক্সট ক্লাসে। আর অন্যান্য ম্যাথ গণসম্পর্কিত অনেকগুলো ম্যাথ করবো এবং হচ্ছে সিকিউ কিভাবে আমরা সলভ করবো এগুলো দেখবো। তো আজকের ক্লাসটি 4.1 বেসড 3.1 বেসড ছিল, তাও আমরা হচ্ছে অনেক ডিটেলসে আলোচনা করছি। তোমরা যদি পুরো ক্লাসটা করে থাকো এখন পর্যন্ত, তোমরা মোটামুটি এখন যদি টেস্ট পেপার নিয়ে বা হচ্ছে যে কোনো একটা গাইড নিয়ে তোমরা যদি সিকিউ সলভ করা শুরু করো তাহলে দেখবা তোমরা পারতেছো। সো নেক্সট ক্লাসে সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।